যদৎ তয়া মৌচিত ভক্তি ভাজো কৃতৌ চ তথা প্রেম ভক্তি সকাং মে প্রজস্য ন মোক্ষে গ্রহ মিহন্তি দামোদরেহ। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় নিখিল পরাৎপর ভক্ত বৎসল সর্বজীবের আশ্রয় স্বরূপ অকারণ করুণা করুণালয় সখীনন্দন শ্রী শ্রী নদিয়া বিহারী শ্রী গৌর হরি পতিত উদ্ধারণ পরম পাবন প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা দামোদরের অহৈতুকী করুণায় আজ শ্রী শ্রী নিয়ম সেবা কার্তিক ব্রত বা ঊর্জাদর ব্রতের দীর্ঘ ব্রত মাস ব্যাপী কালা মোবারকপুর শ্রীমন্দিরে যে শুভ সংকল্প দীর্ঘ মাস ব্যাপী এই ভাগবতীয় ভক্তি যজ্ঞের মহৎ সঙ্গে হরিকথা প্রসঙ্গে এই শুভ সংকল্পে আজ শ্রীমন্দির শ্রী অঙ্গনে তারই ধারাবাহিকতায় আমরা উপনীত হয়েছি শ্রী শ্রী রাধা দামোদরের পরিজাদর বা নিয়ম সেবা ব্রতের এই মহা মহেন্দ্রক্ষণে শ্রীমন্দির শ্রী অঙ্গনে শ্রী ভগবানের অসমধ্য মাধুর্য সৌন্দর্য ঐশ্বর্যময় শ্রী নাম রূপ লীলা কথা আস্বাদনের প্রারম্ভে অস্মাদীয় প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় জীবন সর্বস্ব জীবন ধন শ্রী শ্রীল গুরু মহারাজের চরণার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত মহাপ্রভুর অনুরাগী ব্রতধারী গৌড়ীয় আচার্য কুলতিলক ভক্তজন বৈষ্ণবজন সাধুজন মহন্তজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি কল্যাণীয় মাতৃগণ সকলকে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। কবির আত্মজ বদ্ধ মূর্তৈব জগৎ তয়া মৌচিত ভক্তি ভাজ কৃতৌ চ তথা প্রেম ভক্তিং সখাং মে প্রযচ্ছ ন মোক্ষে গৃহ মেহন্তি দামোদর হয়ে। আচ্ছা, এই রাধা দামোদর এই ভক্ত বৎসল তার মহিমা শ্রবণের পূর্বে আমরা যে ব্রতী হয়েছি পূর্ব বৎসরের ন্যায়
আমাদের মহা সৌভাগ্য যে আমরা এই শ্রী শ্রী রাধা দামোদরের পূজাদর নিয়ম সেবা বা কার্তিক ব্রত শুভ সংকল্পে ব্রতী হয়েছে, এটি আমাদের মহা মহা সৌভাগ্য। আমাদের শাস্ত্র এই ব্রত সম্পর্কে যেটি বলেছেন, অব্রতেন কিপদ্যস্ত যথা দামোদরং মাসং প্রিয়ং তির্যজনে মামপ্রান্তে সর্বধর্ম বহিষ্কৃত হয়। শাস্ত্র বলেন, শিল গুরু মহারাজের শ্রীমুখে রাধা কুণ্ডে তিনি এই নিয়ম সেবা প্রসঙ্গে বলছেন, অব্রতেন কিপদ্যস্তু যথা দামোদরং মাসং প্রিয়ম। যে নরনারী এই দামোদর ব্রত সম্মুখে সৌভাগ্যক্রমে মহা সৌভাগ্যক্রমে প্রাপ্ত হয়েও যিনি এই নিয়ম সেবা মাস ঊর্জাদর মাস বিনা ব্রতে বিনা নিয়মে বিনা ভজনে অতিবাহিত করলেন, সেখানে ঘোর প্রত্যাব্যয় শাস্ত্রে উল্লেখ করছেন। যিনি এই মাসে বিনা ব্রতে বিনা ভজনে বিনা নিয়মে অতিবাহিত করলেন, তার জন্য ঘোর প্রত্যাব্যয় তির্যক যোনি, অর্থাৎ আগামী জন্মে ভগবান তাকে কোন ইতর জনিতে কোন বৃক্ষলতা বা কোন হীন জনিতে তাকে জন্ম দিবেন, তির্যক যোনি। এবং আরো ঘোর প্রত্যাব্যয় বলেছেন, তিনি সর্বধর্ম হতে বহিষ্কৃত হবেন। প্রত্যেকটি সনাতনী হিন্দু নরনারী, এমনকি জাতি ধর্ম নির্বিশেষে, যিনি বিনা নিয়মে বিনা সংকল্পে বিনা ভজনে এই মাস অতিবাহিত করবেন, তিনি মনুষ্য জন্মের প্রাপ্ত হতে সৌভাগ্য হতে বঞ্চিত হয়ে তির্যক জনিতে আর ভগবান তাকে জন্ম দিবেন। এবং তিনি সর্বধর্ম বহিষ্কৃত হওয়া, সমস্ত ধর্ম হতে মঙ্গল হতে বহিষ্কৃত হবে। এই জন্য বলছেন, এই মাসটি বিনা নিয়মে বিনা ভজনে আমাদের অতিবাহিত করা উচিত নয়। শাস্ত্র মুখে মহাজনগণ এও বলেছেন, যথা দামোদর ভক্তবৎসল বিদিত জনা তাস্যাহং তাদিশং মাসং স্বল্পমা পুরকারক। ধ্যান দিয়ে শুনুন। বলছেন যে শ্রী শ্রী রাধা দামোদরের ভক্ত বৎসল্য কে না জানে, এটা জগৎ বিদিত। রাধা দামোদর ভক্ত বৎসল, এটি জগৎ বিদিত। কারণ ইতিপূর্বে শ্রী ভগবানের কোন লীলাতে ভগবানকে কেউ বন্ধন করতে পারেননি। আজ যে দামোদর নামটি ভগবানের, আমরা যে দামোদর রূপে তাকে অর্চন করছি, আরাধনা করছি, এই দামোদর নামটি কেন? ইতিপূর্বে ভগবৎ স্বরূপে কোন লীলাতে কোন অবতারে ভগবানকে কেউ বাঁধতে পারেননি। অনন্ত বস্তুকে, বিভু বস্তুকে বাঁধা যায় না। যেমন বিভু বস্তু অনন্ত আকাশকে কেউ ঢেকে দিতে পারে না, যার বাহির নাই, ভেতর নাই, যার পূর্ব পশ্চিম নাই, সেই অনন্ত বিভু আকাশকে আপনি বাঁধতে পারবেন না। সেই অনন্ত অনন্ত মহা অনন্তের অপর যে
স্বয়ং ভগবান, তাকে কি করে বাধা যাবে? কিন্তু এই লীলাতে এত ভক্তবৎসল তিনি যে মায়ের পট্টদরিকা দিয়ে বন্ধন স্বীকার করলেন। এই জন্য যথা দামোদর ভক্তবৎসল বিদ্যুত জনাও, সমগ্র বিশ্ববাসী জানে যে দামোদর কত ভক্তবৎসল, যিনি অনন্ত বিভু হয়েও যাকে বাধা যায়। বাৎসল্য প্রেমে যশোমতী মা শুধু বাঁধেননি, শ্রীমতী মাদনাক্ষ মহাভাবময়ী রাধা রানী ব্রজ গোপীরাও তাকে প্রেমের ডোরে বেঁধেছিলেন। এখন এই জন্য ভক্তবৎসল রাধা দামোদর, তাস্যাহং তাদিসং মাসং। দেখুন, ভক্তবৎসল দামোদর যেমন ভক্তবৎসল, তেমনি এই কার্তিক মাস, এই নিয়ম সেবা মাস, এই উজ্জ্বলার মাসও ভগবানের মতো ভক্তবৎসল। এই মাস অন্য মাসের মতো নয়। ভগবান যেমন ভক্তবৎসল, এই দামোদর বা উজ্জ্বলার মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল। অন্য মাসের মতো এই মাসটি নয়। এই জন্য বলছেন যথা দামোদর ভক্তবৎসল বিদিত জনা তাস্যাহং তাদিসং মাসং। এই মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল। স্বল্পমা পুরকারক, এই নিয়ম সেবা মাসে যিনি স্বল্প পরিমাণ রাধা দামোদরের প্রীতির উদ্দেশ্য সম্পাদনের জন্য সামান্য ভজন করবেন নিয়ম পূর্বক, স্বল্পমা পুরকারকে, স্বল্প মাত্রও যদি তিনি ভজন করেন, তিনি রাধা দামোদরের কৃপা বা প্রেম ভক্তি পেয়ে মনুষ্য জীবন ধন্য হয়ে যাবেন। যদি স্বল্প পরিমাণে ব্রত করে, স্বল্পমা পুরকারক, এই ব্রতে যদি যথাযথ নিয়মাবলী, আপনি যদি যথাযথ নিয়ম, যথাযথ ব্রতের নিয়মাবলী পরিপূর্ণ সম্পূর্ণ রূপে আর আপনি পালন না করতেও পারেন, স্বল্প মাত্র পালনে আপনি রাধা দামোদরের প্রেম ভক্তি কৃপা পেয়ে যাবেন। এই মাকে থামাতে, এই মাকে থামানো, ওই যে কথা বলছেন স্বল্পমা পুরকারক, স্বল্প পরিমাণেও এই মাসে ভজন বিনা থাকা যাবে না, ঘোর প্রত্যাব্যয় আসবে। স্বল্প বলতে এখানে বলা হয়েছে যদি যথাযথ শাস্ত্রীয় পরিপূর্ণ ভজন নিয়ম আপনি রক্ষা করতে না পারেন, তাহলে অন্তত 3 থেকে 4টি নিয়ম স্বল্প পরিমাণেও আপনি পালন করুন। এই স্বল্প নিয়মের মধ্যে এই মাসটা আহার একটু সংকুচিত করতে হবে। অর্থাৎ আমার যে আহারটি, সেই আহার খাদ্য গ্রহণটা একটু সংকুচিত করতে হবে। স্বল্প পরিমাণে আহার না করলে ইন্দ্রিয় সংযত থাকে না, দেহে অলসতা আসে, ভজনে বিঘ্ন ঘটে। এই জন্য স্বল্প পরিমাণ আহার, বিশেষ করে এই মাসে আমিষ আহার বর্জন অবশ্যই কর্তব্য। দ্বিতীয় নিয়ম হলো আপনাকে একটু প্রাতঃ স্নান করতে হবে। ব্রাহ্ম মুহূর্তে প্রাতঃ স্নানকৃত করে একটু ভগবানকে মঙ্গল আরতি সহ জপ, ধ্যান এবং শ্রী গুরু মন্ত্র সাধন, এগুলি আপনাকে প্রাতে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে স্নানাদিকৃত করে আপনার ভজন নিয়ম কিছুটা পালন করতে হবে। আর তৃতীয় হলো সন্ধ্যাতে রাধা দামোদরের প্রীতিবর্ধনের জন্য একটু প্রদীপ জ্বালতে হবে। চতুর্থ নিয়মটি হলো এই মাসে এই ব্রতের সর্বোত্তম শ্রেষ্ঠ নিয়ম হলো বৈষ্ণব সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন, শুদ্ধ ভক্ত সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ কীর্তন। তাহলে আহার সংকুচিত বা নিরামিষ আহার
প্রাত স্নান, প্রাত ভজনাদি ক্রিয়া, সন্ধ্যায় রাধা দামোদরের প্রীতিবর্ধনের জন্য একটু দীপদান, আর এই মাসে প্রতিদিন অন্তত একটু হরিকথা, সাধু সঙ্গে শ্রবণ কীর্তন, এগুলি প্রত্যেকের পক্ষে পারা সম্ভব যদি তিনি আন্তরিক হন। এই জন্য বললেন ভজনহীন, নিয়মবিহীন এই মাস যেন কোনো নরনারী অতিবাহিত না করে, তাহলে ঘোর প্রত্যয় নেমে আসবে। এমনকি পিতৃহত্যা, মাতৃহত্যা, ব্রহ্মা হত্যা, স্বর্ণচুরির ন্যায় মহাপাপ হতেও মানুষ নিষ্কৃতি পেতে পারে। কিন্তু এই মাসে যদি কেউ বিনা নিয়মে, বিনা ভজনে অতিবাহিত করে, তাহলে তার অধঃপতন তিনি রক্ষা করতে পারবেন না। তির্যক জনে মবপ্রান্তি, তিনি তির্যক জনিতে, হীন জনিতে তাকে জন্মাতে হবে। মনুষ্য দুর্লভতর ভজনযোগ্য জন্ম সে হারিয়ে ফেলবে। কে চায় এই মনুষ্য জন্ম হারাতে? বৃক্ষলতা, জন্তু জানোয়ারের এইভাবে পতিত হতে কে চায়? তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই মাস অন্তত একটু ভজন নিয়মে অতিবাহিত করুন। এই মাস অন্তত একটু রাধা দামোদরের প্রীতির উদ্দেশ্যে সামান্য হলেও আর সংক্ষিপ্ত হলেও ভজনে এই মাস অতিবাহিত করুন। সুধীবৃন্দ, ভজন বিনা এই মাস অতিবাহিত করলে আমরা যেটি জানলাম ঘোর প্রত্যয়। দেখুন, এই মাস বন্ধন মুক্তির মাস। এই যে কর্মান্তরে, জন্মান্তরে আমাদের যে কর্মবাসনার বন্ধন, প্রারব্ধ কর্মভোগের বন্ধন, এই যে জন্ম মৃত্যুর বন্ধন, এই বন্ধন মুক্তির মাস এটি। সেজন্য এখানে বলছেন যে কুবের আত্মজ বদ্ধ মুক্তৈব জগৎ, সেই কুবের আত্মজ মণিকুবর আর সেই যে আত্মজ দুই ভাই নলকুবর ও মণিগ্রীব, এই কুবের আত্মজে এই দুই ভ্রাতা, এরা ভগবান শিবের কৈলাসের মতো, ভগবান শিবের কৈলাসে এদের বসবাস। নলকুবর, মণিগ্রীব এরা কার পুত্র? কুবের আত্মজ। কুবের হলো ভগবান শিবের, যেটাকে এখন আমরা অর্থমন্ত্রী বলি। তো ভগবান শিবের ধনৈশ্বর্যের দায়িত্বে এই দেবতা কুবেরেরই পুত্রদ্বয় নলকুবর, মণিগ্রীব। একথা আপনারা জানেন, সকলে ইতিপূর্বে আচার্য মুখে, ভাগবত মুখে আপনারা এটি শ্রবণ করেছেন যে এই দুই পুত্র একা তো তারা ধনীর ঘরে জন্ম নিলেন, দেবকুলে জন্ম নিলেন, আর তাদের বিদ্যা শিক্ষাও কম না। কিন্তু দেখুন, এই কুবের আত্মজ তারা বন্ধনে আবদ্ধ হলেন, তারা এই দেব জন্ম হতে বিচ্যুত হলেন, চ্যুত হলেন। তার কারণ কি? মানুষের জীবনে তিনটি বিষয়ে অভিমান আসে, অহংকার আসে, আর তাতেই তার পতনের কারণ হয়। একটি হলো উচ্চ কুলে যদি কেউ জন্মায়, তার কুলের গৌরব থাকে। আর যদি কেউ ধনাঢ্য পরিবারে জন্মায়, তার যদি অগাধ ধন, ঐশ্বর্য, ভূ সম্পত্তি, অর্থকড়ি থাকে, তবে ধনেরও একটা গর্ব, অভিমান আসে। আর যারা অতি বিদ্বান, উচ্চ উচ্চ শিক্ষা যারা লাভ করেছে, এই বিদ্যা, উচ্চ কুল আর ধন, এই তিনটি জিনিসের গর্ভে মানুষের অহংকার এবং তার দ্বারা পতন আসে। বেশিরভাগ তাই দেখা যায়। যদি উচ্চকুলে জন্মগ্রহণ করে ধন সম্পত্তির
বহু ধন সম্পত্তির অধিকারী হয়ে আর বহু বিদ্যা অর্জন করেও যদি আর ধর্মে মতি না থাকে, যদি সাধু সঙ্গ ভগবত ভজন না থাকে, তাহলে এই তিনটি জিনিসই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই তিনটি জিনিস পরম সৌভাগ্যে প্রাপ্ত হওয়া যায়। এই তিনটি সোপান সিঁড়ি দ্বারা আপনি বহু উচ্চে উঠতে পারেন, আপনার মুক্তির পথ রচনা করতে পারেন। আবার এই তিনটি সোপান দ্বারা আপনার পতন হতে পারে। তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই কুবের ও আত্মজ নলকুমার মণিগ্রীবের এই চরিত্র। আগেই বলেছি, বিদ্যা, ধন এবং কুল, এটা একটা মদমত্ততা আছে। মদ পান করলে যেমন একটা মত্ততা আসে, তেমন এই তিনটি জিনিসের যদি ভগবত চরণে অর্পিত না হয়, বিশুদ্ধ জ্ঞান না থাকে, মহৎ কৃপা না পান, তাহলে এই তিনটি জিনিসের মদমত্ততা আসে, একটা মত্ততা আসে, তাতে অভিমান অহংকার এসে দেখা দেয়। অপরাধ দিবেন না। দেখুন, কামিনীর কাম এটা চরিতার্থ করার পরে স্তিমিত হয়ে যায়। আর শাস্ত্র বলছেন যে মানুষের এই কাম বা দেহ ভোগবাসনা এটা স্তিমিত হতে পারে, কিন্তু ধনের যে গৌরব, অর্থের যে গৌরব, এটি মানুষকে, যেমন কেউ সুরাপান করে, মদ পান করে, তো সুরাপানকারীর ব্যক্তির যদি লিভার পচে যায়, নষ্ট হয়ে যায়, তখন আর তিনি নেশা করতে পারেন না। আর নেশা করলেও নেশাটা ছুটে যায়। যারা মদ পান করে তাদের 24 ঘন্টা নেশা থাকে না। আর কামিনীর প্রতি যার কাম প্রভাব আছে, সেটাও ভোগের পর স্তিমিত হয়ে যায়। কিন্তু ওই দুটো আবার পুনরায় ডেকে আনে কারো যদি ধন সম্পত্তি বেশি থাকে, আর তিনি যদি ভক্ত না হন, ধার্মিক না হন, ওই অধিক অর্থই তাকে ওই দুটো পথে আবার টেনে নিয়ে যায়। এই জন্য কামিনীর কাম বা সুরাপান একসময় স্তিমিত হয়ে পড়ে, কিন্তু ভক্তিহীন, ধর্মহীন, ভজনহীন ধনী, তার এই ধনের ধনাঢ্য গৌরব এটি নষ্ট হয় না, এই তাকে আবার টেনে নিয়ে যায়। কথাগুলি খুব প্রাসঙ্গিক বর্তমান সময়ে। এই জন্য ধনের মদমত্ততা, ঐশ্বর্যের মদমত্ততা এমন একটি জিনিস, এটি মানুষকে পতন না ঘটিয়ে ছাড়ে না। আপনি রাজা রাজা হন, সম্রাট হন, শ্রেষ্ঠ ধনী হন, তাতে আপত্তি নেই। দীন ও দাতা হন, ধর্মপরায়ণ হন, অর্থকে যথাযথ সৎ কাজে, মঙ্গল কাজে, জগৎহিতার্থে ব্যয় করুন, তাতে ক্ষতি নেই। কিন্তু ধর্ম এবং জগতের মঙ্গল কাজে অর্থ ব্যয় না করে যদি আপনি ধনগর্বে, ধনমদে মত্ততা আনেন, তাহলে একদিন এই ধন আপনাকে কিভাবে পতন ঘটায় তার জলজান্ত দৃষ্টান্ত এই কুবের ও আত্মজ। তারা ধনীর ঘরে জন্মলেন, কুবেরের সন্তান, দেবতা কুলে জন্ম, আত্মাদের বিদ্যা শিক্ষাও আছে, কিন্তু সৎসঙ্গ না পাওয়ায় কৈলাসের মতো এমন মহাতীর্থে, যেখানে ভগবান শঙ্কর, মাতা পার্বতীর আলয়, সেই পূত পবিত্র, আর কৈলাসে তারা দিবা ভাগে এই মদমত্ত হয়ে কি করেছেন, সুরাপান করে, মদিরা পান করে, মদে মদমত্ত হয়ে, আর রমণীকে নিয়ে তারা কৈলাসের সরোবরে দিবা ভাগে বিবস্ত্র উলঙ্গ হয়ে তারা জলকেলি করছেন, কামনা বাসনা চরিতার্থ করছেন। ভাবা যায়, দেবতার পুত্র, তারপরে কৈলাসে বাস করে তাদের এই পরিণতি। মানব সমাজের দিকে অঙ্গুলি নির্দেশ করে ভাগবত বলছেন, এই দেখো, অর্থ, উচ্চকুলে জন্ম, আর বিদ্যা থাকলেও যদি সাধু সঙ্গ না থাকে, ভজন না থাকে, মহৎ কৃপা, মহৎ সঙ্গ, মহৎ কৃপা যদি প্রাপ্ত না হও, তার পরিণাম দেখে নাও।
আজ তারা এমনি করে পতিত হয়েছে, জলকেলি করছে দিবা ভাগে আর এই কৈলাসের মতো সরোবরে। সুধীবৃন্দ, মহৎ কৃপা ছাড়া যে ভক্তি প্রাপ্তি হবে না, মহৎ কৃপা ছাড়া কোনো কাজে যে মঙ্গল হবে না, তার দৃষ্টান্ত ভক্তি কল্পতরু দেবর্ষিবাদ নারদ। তিনি বিনা যন্ত্রে শ্রী গোবিন্দের রাধা দামোদরের লীলা স্মরণ করতে করতে, মধুময় গুণকীর্তন করতে করতে চলেছেন। সাধুগণ কেন পরের দুয়ারে যান? মহৎগণের স্বভাব কেন জীবের দুয়ারে যাওয়া? কারণ তাদের একটি ব্রত, একটি সংকল্প, জগৎ জীবকে কৃষ্ণ অভিমুখী করবার জন্য, ভজন ভক্তিমুখী করবার জন্য। নিজের কার্য নাই, তবু তারা পরের ঘরে ঘুরে বেড়ান, পরের ঘরে ঘুরে বেড়ান। মহন্তের স্বভাব এটি। দেবর্ষিবাদ নারদ এমনি করে। আর তিনি যেতে যেতে, আচ্ছা চিন্তা করুন, রাধা দামোদরের এই ব্রত স্মরণ করছেন, লীলা স্মরণ করছেন, আর বদনে শ্রীবদনে রাধা দামোদরের মধুর সংকীর্তন ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে দেবর্ষিপাদ হৃদয়ে লীলা স্মরণ করছেন, আর মুখে শ্রী ভগবানের মহিমা গুণকীর্তন করতে করতে চলেছেন। যাবে না যাবে না, মহৎ গিয়ে উপস্থিত হলেন সেই সরোবরের তীরে। দেবর্ষিপাদের সৌম্য মূরতি দেখে, তার সেই মহৎ বেশ দেখে, যে রমণীগণ বিবস্ত্র হয়ে জলকেলি করছিল, তারা অভিশাপের ভয়ে, নিজের স্খলন পতনের ভয়ে তারা বস্ত্র আবৃত করে এক পাশে নতমস্তকে দাঁড়িয়ে হাত জোড় করেছে। কিন্তু মদিরা পানে মদমত্ত এই কুবের আত্মজ নলকুবর মণিগ্রীব তারা বস্ত্র নেয়নি, বরঞ্চ বিরক্তি হয়ে তাদের ভোগের পথে অন্তরায় বাধা হয়ে ক্রোধান্বিত হয়ে তারপর ঋষিকে গালি দিতে লাগলো। এই দেখুন কি পরিণাম হয় যদি বিদ্যা, উচ্চ কুল এবং ধন সম্পত্তি, ভগবত কর্মে, জগৎ কল্যাণে, সাধু কৃপাতে যদি এর সদ্ব্যবহার না হয়, তার পরিণাম দেখুন। বলছেন এই ভিখারি, তারা নারদকে দেখে, দেবর্ষীকে দেখে, কোথায় কুলোটা রমণীগণ চিনতে পারলো, দেবর্ষীবাদের ভয়ে, অভিশাপের ভয়ে তারা বস্ত্র আবৃত করে প্রার্থনা করছে, আর ভোগের পথে, বাসনা কামনার পথে বাধাগ্রস্ত। এই নলকুবর মণিগ্রীব বলছেন, এই ভিখারি, তুমি আর আসার সময় পেলে না? আরে এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ও তোমার মতো ভিখারি তোমার পিতার দুয়ারে গড়াগড়ি যায়। দেখুন মহৎকে অবজ্ঞা, অপমান মানুষ কখন করে। গর্ব আছে তো, আমাদের পিতা ধনী, এই ধনবাদে মত্ত হয়ে, অহংকারে মদমত্ত হয়ে আজ নারদের মতো ঋষিকে, যার শ্রীঅঙ্গের বাতাস লাগলে প্রেম ভক্তি হয়, সমস্ত ত্রিকুলে যার সম্মান, অসুর কুলে, দত্ত কুলে, আর ভগবত রাজ্যে সকল জনায়, সকল ক্ষেত্রে, সকল লোকে পূজিত দেবর্ষিবাদ নারদ, আজ তাকে বলছেন এই ভিখারি, আর আসবার সময় পেলে না, এখানে কেন? আরে তোমার মতো ভিখারি তো আমার পিতার দুয়ারে গড়াগড়ি যায়। দেবর্ষিবাদ নারদ মনে মনে তাদের প্রতি করুণা হচ্ছে। দেখুন সাধুর স্বভাব দেখুন, সক্ষমতা থাকলে, ক্ষমতা থাকলে সঙ্গে সঙ্গে তো অভিশাপ সম্পদ করতেন, কিন্তু করুণা হচ্ছে যে এরা দেবতার পুত্র, এরা কৈলাসের মতো মহাতীর্থে বসবাস করেও এদের এই জাতীয় অধঃপতন, এই জাতীয় স্খলন চরিত্রের। সুধীবৃন্দ, ভাগবত হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, বর্তমান সময়ে এই যে জুয়া, এই যে পরস্ত্রী, আর এই যে নেশা, রাগ বা মদ, গাঁজা, সারা পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখুন, সারা পৃথিবী গ্রাস করেছে কলি এই তিনটি জিনিসে। পরস্ত্রীর প্রতি আসক্তি আর নেশা, এই যে মরণ নেশা, এটি সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কত সম্ভাবনায় জীবনকে
পতন ঘটিয়ে দিচ্ছে। তো আপনারা জানেন এগুলি থেকে ভগবান সাবধান হতে বলেছেন। সাবধান কখন হব আমরা, তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই লীলাতে। তো তখন তারা যখন গালি দিচ্ছেন, দেবর্ষি বা নারদ বলছেন এদের কৃপা করা দরকার। শুদ্ধ সাধুর এই হলো মহিমা, প্রকৃত মহাত্মার এই হলো মহিমা। তারা জগৎ জীবের কল্যাণের জন্য গালি খেয়েও, লোকের অপমান সহ্য করেও তারা অন্য জীবের ভক্তি দানে, ভজন দানে তারা কিভাবে সমর্পিত জীবন। দেবর্ষিপাদ তাদের অভিশাপ দিয়ে ধ্বংস করতে পারতেন, কিন্তু পরম ভগবত ভক্তের হৃদয়ে করুণা হলো ওদের প্রতি। এদের উদ্ধার প্রয়োজন, এরা বিপদগামী হয়ে গেছে। আর এই বিপদের কারণ নির্ণয় করতে গিয়ে এখানে ধনের যে পরিণতি সেটি দেবর্ষিপাদ ব্যাখ্যা করেছিলেন। সুধীবৃন্দ, উনি বলছেন যে বর্তমান আমাদের সাধু সমাজও, কিছু মনে করবেন না, এটা অদ্ভুত কথা, ভাগবত অমৃত বর্ষণীতে আর গোস্বামীপাদ এটি আস্বাদন দিয়েছেন। সাধুরা প্রায়শ, যারা প্রকৃত সাধু তারা দুস্থ, আতুর, অভাবী, কাঙাল, দরিদ্র তাদের কাছে যেতেই বেশি ভালোবাসে। যারা প্রকৃত মহৎ, প্রকৃত সাধু, এরা দুস্থ, অনাথ, কাঙাল এদের ঘরেই বেশি যেতে ভালোবাসেন। কিন্তু বর্তমান সময় এই ভজন জগতে সাধু সমাজেও একটা অন্ধকার নেমে আসছে। কিছু মনে নেবেন না, কাউকে ইঙ্গিত করে কথা বলা নাই, ভাগবতের ব্যাখ্যায় এসেছে তাই। বর্তমান মাদিস কিছু সাধু সন্ত আছেন যারা প্রায়শ ধনীর বাড়ি যেতে ভালোবাসেন, ধনী শিষ্য করতে ভালোবাসেন, এবং যেখানে তিনি ধন জন অর্থ বেশি করে পাবেন সেখানেই বেশি যান। এর কারণ বড় মঠ করতে গেলে, আশ্রম চালাতে গেলে তারা মনে করেন ধন ঐশ্বর্যের প্রয়োজন, আর এটা ধনী শিষ্যরাই পূরণ করতে পারে। তারা প্রায়শ দিনহীন কাঙালের গৃহে যেতে চান না, তারা প্রায়শ ধনীর গৃহে যান। আর ধনীরা কি করে জানেন? যারা, যাদের পূর্ব স্বীকৃতি বা পূর্বে কোন সুকর্মের দ্বারা, পুণ্য কর্মের দ্বারা এই জন্মে হয়তো অনেক ধন সম্পদ পেয়েছে, কিন্তু প্রেম ধন, ভজন ধন, ভক্তি ধন তাদের নাই। তারা কি করে? তারা আরো ধন বৃদ্ধি করার জন্য, তারা আরো সুখে থাকার জন্য, আরো তাদের কামনা বাসনা পূরণের জন্য এইসব সাধুর কাছে অঢেল অর্থ ঢেলে দেন। বাবা একটু মন্ত্র দিয়ে যান, একটা মাদুলি দিয়ে যান, বাবা একটা কবচ তৈরি করে দিন। এই ধনীরা, তারা সাধুর কাছে প্রেম ভক্তি ভগবত ভজন তীব্র ত্যাগ বৈরাগ্য না আছে, তাদের আরো ধন সম্পত্তি বৃদ্ধির জন্য, তারা জাগতিক সুখের জন্য এইসব সাধুকে অর্থ দিয়ে প্রসন্ন করে তাদের কাছ থেকে এইগুলি আদায় করে। এটি প্রকৃত সাধুর কাজ নয়। তা যদি হতো, আজ 500 বছর আগে রূপ সনাতন রাজমন্ত্রী তারা, ঠাকুর নরোত্তম রাজপুত্র, শুধু ঠাকুর নরোত্তম নয়, রঘুনাথ দাস গোস্বামী, তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। আজ হতে 500 বছর আগে যাদের নিট আয় ছিল বার্ষিক 8 লক্ষ টাকা, এখন সেটা 800 কোটির সমান। এরাই শ্রীধাম বৃন্দাবনে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে, কুটির না বেঁধে, বৃক্ষ তলে কবু চানা চিবাই, কবু উপবাস, ওই আটা ভিক্ষা করে এনে, মাদুকরি এনে যমুনার জলে মিশিয়ে আর লবণবিহীন একটু বৃন্দাবনের শুষ্ক কাঠে আগুনে তাপ দিয়ে তাই খেতেন। ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে বৃক্ষ তলে এক এক রাত্রি বাস করেছেন। এরা রাজা, ওই এরা এদের সামনে সম্রাট পর্যন্ত গিয়ে হাত জোড় করেছে, কিন্তু এদের কাছে কিছু চাইনি। এই জন্য সাধু সমাজে বর্তমান সময়ে কিছু আমরা আছি যারা এই জাতীয় ধনাঢ্য পরিবারে যেতে ভালোবাসি, ধনীদের শিষ্য করতে, ধনীদের গৃহে যেতে অবারিত দাস রূপে তারা যায়। আর ধনীরাও এইসব সাধুকে পেয়ে তাদের কামনা বাসনা পূরণের জন্য
তারা তাদেরকে উপঢৌকন দিয়ে, উপহারে দিয়ে, ধন সম্পত্তি দিয়ে তারা তাদের বাসনা পূর্ণ করতে চায়। আসলে এর দ্বারা কাজের কাজ কিছু হয় না। প্রকৃত ভক্তি এর দ্বারা আসে না। প্রকৃত সাধুকে, তার কাছে ধনী গরিবের কোনো বিভেদ নাই। আমাকে 500 টাকা দিয়ে প্রণামী করলে আমি তার মাথায় হাত দেব, আর যে 10 টাকা দিয়ে প্রণাম করছে আমি তার দিকে তাকাবো না। এই জাতীয় মানুষ যারা, এই জাতীয় সাধু আমার মতো মাদিস যারা, তাদের দ্বারা ভক্তি প্রচার সম্ভব নয়। তাদের দ্বারা মানুষের হিত, আত্মকল্যাণ সম্ভব নয়। সুধীবৃন্দ, আরে গৃহই যদি ছেড়ে দিলাম, যদি গৃহই ছাড়লাম ত্যাগ বৈরাগ্য ভগবানকে পাওয়ার জন্য, তাহলে 3 তলায় এয়ার কন্ডিশন ফ্রিজ না হলে আমি থাকতে পারবো না, এসি রুমে ছাড়া থাকতে পারবো না। এটা আমাদের গৌড়ীয় ভজনের অন্তরায়। পূর্ব মহাজনদের দিকে তাকিয়ে দেখুন, নবদ্বীপবাসী মহাজন, বৃন্দাবনবাসী পূর্বের মহাজনদের দিকে তাকিয়ে কি কঠোর অনুশীলন ছিল তাদের জীবন। বলতে হয় মোদীয় ছিল গুরু মহারাজ 97টা বছর ধরে নিয়মের পর্দা ব্যয় করেননি। রাত 2টোর সময় উঠতেন, রাত 2টোর সময় উঠে প্রাতঃ স্নান ক্রিয়া সেরে আর তিনি মন্ত্রাদি সাধন করতেন। প্রভাতে মঙ্গলারতি দর্শন করে রাধা কুণ্ডে 2 বার পরিক্রমা করতেন। রাধা কুণ্ডে পরিক্রমা করে এসে কিছু গ্রন্থাদি দেখতেন। এই নাম চলতে থাকতো, লক্ষ্য নাম না করে তিনি কিছু পেতেন না। এই গ্রন্থাদি দেখতে দেখতে অর্চনের সময় এসে যেত। সারাটি জীবন নিজে হাতে প্রায় 1-1.5 ঘন্টা অর্চন করতেন। এই অর্চনের পর একটু বাল ভোগ সামান্য পেয়ে আবার তিনি গ্রন্থ অধ্যয়নে বসতেন। দুপুর বেলা শ্রী ভগবানের ভোগ আরতি প্রসাদ আদি পেয়ে বৈকালিক 2টার সময় তখন রাধা কুণ্ডে পাঠ হতো, আবার 4টায় পাঠ হতো, আবার সন্ধ্যাবেলায় মীরা রঞ্জন ধর্মশালায় পাঠ হতো। এইভাবে আবার 2টো পরিক্রমা করতেন। পরিক্রমা করে রাত 9টায় এসে একটু প্রসাদ পেয়ে বিশ্রাম নিয়ে আবার রাত 2টোয় উঠে ভজন করতেন। 97 বছরে তার জীবনের এই হলো অস্খলিত নিষ্ঠার ভজন। বলতেও লজ্জা হয়, তাদের চরণাশ্রিত হয়ে আমি, আমার মতো মাদিস জীব এখন কি করছে। প্রাতঃস্মরণীয় ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। তাদের জীবন দর্শন, তাদের ত্যাগ বৈরাগ্য দেখলে কত বড় বড় ঘরের সন্তান, তারা তাদের জীবন কাটিয়েছেন ত্যাগ বৈরাগ্য ভজন উৎকণ্ঠা ব্যাকুলতা দিয়ে। সুধীজন, এই জন্য প্রকৃত মহতের সঙ্গ করতে হবে, প্রকৃত শুদ্ধ নিষ্কিঞ্চন সাধুর সঙ্গ করতে হবে। নারদজির চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এদেরকে কেন কৃপা করবেন তিনি, এদেরকে কেন করুণা করবেন। সুধীবৃন্দ, আর আমরাও যেন এই ভজন সাধনে এমনি করে সাধুগুরু বৈষ্ণব পেলে 1000টা কামনা তাদের কাছে নিবেদন না করি। কিছু মনে করবেন না। এক ব্যক্তি নির্জলে একাদশী করতেন, আর তিনি গীতা ভাগবত নিত্য অধ্যয়ন করতেন, চর্চা করতেন, অনুশীলন করতেন, আর ভগবানের ভজন করতেন তিনি। কিন্তু তার পুত্র বিয়োগ হলো। তার পুত্র যখন মারা গেল, তিনি অভিমানে গীতা ভাগবত নদীতে ভাসিয়ে দিলেন, আর ভজন সাধন পরিত্যাগ করলেন ভগবানের প্রতি অভিমানে। শ্রীল গুরু মহারাজের কাছে যাওয়ার পরে, ওনারই শ্রীপাদ পদ্ম শ্রী গুরু মহারাজের চরণে যাওয়ার পরে বললেন, আচ্ছা তুমি যে গীতা ভাগবত নদীর জলে ভাসিয়ে দিলে, গীতা ভাগবতের কোথাও লেখা কি আছে? গীতা ভাগবতে কোথাও কি লেখা আছে যে ধর্ম করলে, ভজন করলে, নির্জলা একাদশী করলে, নিত্য পাঠ কীর্তন করলে জরা ব্যাধি মৃত্যু অভাব অনটন রোগ শোক হবে না? আপনি একটু লক্ষ্য করুন, কখনো কেহ ভাগবত ভজন করবেন না এইগুলি পাওয়ার আশা করে। এখন ভাগবতে কোথাও নাই।
গীতাতে কোথাও নাই যে আপনি নির্জলা একাদশী ব্রত করলে, ভজন করলে, শাস্ত্র অধ্যয়ন করলে আপনার বিপদ হবে না। মৃত্যু তো আমরা সাথে নিয়েই জন্মেছি। কেউ কেউ বলেন অমুকের মৃত্যু ঘনিয়ে আসছে। মৃত্যু কি কোথা থেকে আসে? মৃত্যু কোথা থেকে আসে না, মৃত্যু আমার কাছেই থাকে। যেদিন জন্মেছি ওই দিন আমার সাথেই মৃত্যু আছে। মৃত্যু অন্য কোথা থেকে আসে না। এই জন্য মৃত্যু তো সাথে নিয়ে জন্মেছি, জরা ব্যাধি আমরা সাথে নিয়েই জন্মেছি। এই জন্য কোনো কামনা নিয়ে ভগবানের ভজন করবেন না। একটা কথা বলি, নাস্তিক বরঞ্চ ভালো। যারা ঈশ্বর বিশ্বাস করে না, খুব ধ্যান দিয়ে শোনো, যারা নাস্তিক, ঈশ্বর মানে না, তারা বরঞ্চ ভালো। কোন ঘটনায় যদি তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে, তখন সেই বিশ্বাসটা খুব সুদৃঢ় হয়। তারা আর ঈশ্বরকে পরিত্যাগ করে না, যেমন রত্নাকর বাল্মীকি হয়ে গেল। কিন্তু যারা কামনা বাসনা নিয়ে ভগবানের ভজন করে, ওই কামনা পূর্ণ না হলেই তারা বলে অনেক ভজন করে দেখেছি, অনেক গ্রন্থ পড়ে দেখেছি, কিছুই কাজের কাজ হয় না। ভগবান আমার ছেলেটাকে চাকরি দেয়নি, আমার মেয়েটা ভালো পাত্রে পড়েনি, আমার কামনা বাসনা পূর্ণ হয়নি। বরঞ্চ ধীরে ধীরে তাদের ঈশ্বরের অস্তিত্ব, বিশ্বাস, শ্রদ্ধা কমে যায়। তাই কামনা বাসনা নিয়ে যারা ভগবানের ভজন করে, তাদের থেকে বরঞ্চ নাস্তিক ভালো। তাদের বিশ্বাসটা একবার ভগবানে এলে খুব দৃঢ় হয়, আর এদের বিশ্বাস ধীরে ধীরে কমে যায়। এই জন্য দয়া করে নিজের কোনো কামনা বাসনা ভোগের জন্য সামনে ভগবানকে যন্ত্রের মতো রাখবেন না, যে তুমি আমার বাসনা পূরণ করো। আর সব থেকে বড় কথা, আমার যা মঙ্গল, আমার যা ভালো, এটা ভগবান ছাড়া কেউ বোঝে না। উনি ভালোই জানেন আমার কোনটি প্রয়োজন, আমার কোনটিতে মঙ্গল হবে, এটি ভগবান ভালোই জানেন। এই জন্য তার উপরে সমর্পণ করে দিন। গীতা ভাগবতে কোথাও পাবেন না একটি শ্লোক যে ধর্ম করলে, ভজন করলে আপনার বিপদ হবে না, মৃত্যু হবে না, আপনার জীবনে কলঙ্ক আসবে না, এরকম কোথাও বলা নেই। বরঞ্চ বললেন ওগুলো বেশি আসবে, তবু ভজনের দ্বারা তুমি সেগুলি সহ্য করার একটা শক্তি ভগবানের থেকে পাবে। সব অবস্থাতেই রাজি থাকার একটি শক্তি তুমি ভজন থেকে পাবে। সুধীবৃন্দ, এই জন্য বাসনা নিয়ে যেন ভজন না হয়। মহাপ্রভু আমাদের প্রেম ধর্মের মন্ত্রে বলেছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং ন কবিতাং জগদীশ বা কামায়। আমরা যেন এইসব কামনা বাসনা নিয়ে তাকে ভজন না করি। শুধু ভক্তবৃন্দ, রাধা দামোদরের এই যে কুবের ও আত্মজ বদ্ধমত্তৈব যদাত, এই যে দুইজনের বন্ধনের মূল কারণ সম্পর্কে এখানে বলা হলো। তাই যার ধন আছে, যার বিদ্যা আছে, যার উচ্চকুলে জন্ম আছে, মহতের কৃপা আর সাধু সঙ্গের দ্বারা এগুলো সদ্ব্যবহার করুন। এগুলি যদি সদ্ব্যবহার করতে পারেন, তখনই আপনি, আচ্ছা চাইবো কি? আমাদের পুণ্ডরীক এই গোস্বামী মহাত্মা বৃন্দাবনে বলছেন, সারা পৃথিবীর যে শক্তি আছে, সেই শক্তি একত্রিত করলে ইন্দ্রের একটা বাহুবলের সমান হয়। কি হয়? সারা পৃথিবীর যে শক্তি আছে, এটা একত্রিত করলে দেবরাজ ইন্দ্রের একটা বাহুর শক্তি হয়। আর দেবরাজ ইন্দ্রের বাহুতে যে শক্তি আছে, সেই সমস্ত শক্তি, তার 1000 গুণ শক্তি একত্রিত করলে কি হয়? আমাদের বলদেবের একটা অঙ্গুলির শক্তি সমান হয় বলদেবের। আর বলদেবের অঙ্গুলিতে তার কোটি গুণ, তার 1,00,000 গুণ শক্তি ভগবান শ্রীকৃষ্ণের একটা হাসিতে। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করলে দেবরাজ ইন্দ্রের একটা বাহুবলের সমান হয়। আর দেবরাজ ইন্দ্রের বাহুবলের শক্তি 1000 গুণ বৃদ্ধি হলে বলদেবের একটা অঙ্গুলির শক্তি সমান হয়। আর বলদেবের অঙ্গুলির শক্তি 1,00,000 গুণ বেশি শ্রীকৃষ্ণের একটা হাসির শক্তির মধ্যে। আর গোবিন্দের বদনে হাসির শক্তির থেকে কোটি গুণ শক্তি বেশি রাধারানীর করুণার দৃষ্টির মধ্যে। রাধারানীর দৃষ্টির কটাক্ষের মধ্যে গোবিন্দের কোটি গুণ হাসির থেকে শক্তি বেশি। একজন পণ্ডরীক এই গোস্বামীজিকে প্রশ্ন করেছিলেন, রাধারানী আর লক্ষ্মীর মধ্যে পার্থক্য কি? কমলা দেবী আর রাধারানীর মধ্যে পার্থক্য কি?
উনি সহসে উত্তর দিচ্ছেন চরণ সেবা করে আর যে নারায়ণের চরণ সেবা যিনি করেন ইনি লক্ষ্মী দেবী, আর নারায়ণ বা স্বয়ং ভগবান যার চরণ সেবা করেন ইনি রাধা রানী। লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবা করেন, আর ওই নারায়ণ বা গোবিন্দ যার চরণ সেবা করেন ইনি হলেন রাধা ঠাকুরানী। এই জন্য চাইবো কি, যার একটি হাসিতে অনন্ত ব্রহ্মাণ্ডের পরমানন্দ ঝরে পড়ে, যার একটি চোখের কটাক্ষ করুণা দৃষ্টিতে গোবিন্দের কোটিগুণ হাস্য শক্তি আনন্দ ঝরে পড়ে, তার কাছে কি বা চাইবো? কামনা বাসনা কি চাইবো? এই জগতে কিছু চাওয়া পাওয়া নিয়ে তো টিকে থাকা যাবে না, মৃত্যু আসবে। এই জন্য দয়া করে ভজন সাধনটা যেন কোনো কামনা বাসনা মাঝখানে না রাখি। তবে প্রথম অবস্থায় কামনা বাসনা আসে, ধীরে ধীরে সাধু সঙ্গ করতে করতে, মহৎ সঙ্গ করতে করতে আমাদের এইগুলি তিরোহিত হয়। এই জন্যই তো মহৎ সঙ্গ, সাধু সঙ্গ। সুধীবৃন্দ, এই জন্য যারা আমরা সাধু পথে এসেছি, প্রচার পথে এসেছি, আমাদেরও উচিত সকলকে সমদৃষ্টি ভাবে দেখা। কে ধনী তাকে বেশি মূল্যায়ন করা, কে দরিদ্র তাকে অবমূল্যায়ন করা, এটি প্রকৃত মহতের কাজ নয়, সাধুর কাজ নয়। সুধীবৃন্দ, সেই গৃহ ত্যাগ করেই যদি আশ্রমে গেলাম, তো এত ভোগ বিলাসের মধ্যে থাকলে ভজন কখন হবে? এই জন্য ভোগ বিলাসের মধ্যেও আজ আমাদের এই ভজন জগতে অনেক ভোগ বিলাসের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি। এটি যেন না হয়। বৈষ্ণবপদ বাবাজি মহারাজ প্রাতঃস্মরণীয়, উনি একদিন বলেছিলেন, একটু ভক্তদের মাঝে বলেছিলেন যে দেখুন, এখন সাধু ঘরে ঢোকানো মানে হাতি ঘরে ঢোকা। আগেকার দিনে এমন ছিল না। এখন সাধু ঘরে ঢোকা মানে হাতি ঘরে ঢোকার মতো। অ্যাটাচ বাথরুম চাই, দোতলা রুম চাই, সাধুর সাথে 8-10 জন আসবেন, তাদের এক একটা রুম চাই। এই অবস্থাটা বর্তমান সময়ে তৈরি হয়েছে। আমি যার কথা বলছিলাম, প্রাত মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, আমাদের আশাশুনিতে এক মাটির বারান্দায় উনি সারা রাত কাটিয়েছেন বিনা মশারিতে। ওই মাটির বারান্দায় পড়ে থেকেছেন তিনি। আমরা এদের আর পাবো না। এদের মতো ত্যাগ বৈরাগ্য জগতে আর দৃষ্টান্ত হয়ে আছে, বিরল। সুধীবৃন্দ, এই জন্য যথার্থ সাধু সঙ্গ করতে হবে। যে সাধুর মধ্যে এই দেখুন, দেবশ্রীপাদের কথা কেন এলো? কারণ ওনার আপন পর বিচার নেই, সবার প্রতি ওনার হৃদয়ে দয়া করুণা। এখন দেবশ্রীপাদ চিন্তা করলেন, এদেরকে কৃপা করতে হবে, করুণা করতে হবে। জীব উদ্ধারের জন্যই তো সাধুদের হৃদয়ে এত ব্যথা, এত কষ্ট কেন? জীবগুলো কৃষ্ণ বহির্মুখ হয়ে যাচ্ছে, পতনোন্মুখ হয়ে যাচ্ছে। এই জন্য এরা বসে বসে চিন্তা করে কি করে জীবের কল্যাণ হবে, কি করে জীবের মঙ্গল হবে, কি করে জীব ভক্তি পথে, ভজন পথে আর প্রগতির পথে এসে নিজের জীবনকে ধন্য করবে। সুধীবৃন্দ, দেবশ্রীপাদ নারদ এদের এই দুর্দশা দেখে বললেন এদেরকে কৃপা করা দরকার। তখনই চিন্তা করতে লাগলেন কৃপাটা কি করে করতে হবে। দেখুন, যারা ধনগর্বে খুব মদমত্ত, অভিমান অহংকারে, ধনমত্ততায়, ধনাঢ্যতায় যারা অহংকারী হয়ে আর মানে ধরাকে সরাজ্ঞান করেন, এদের সব থেকে বড় ঔষধ হলো নির্ধনী হওয়া। দেখুন, একটা অনুরোধ করব, আমি আপনাদের বলছি না হতে, কিন্তু কোন কারণে যারা দরিদ্র হয়ে জন্মেছেন এটাকে অভিশাপ ভাববেন না, আশীর্বাদ ভাবুন। আমি বলছি না, কথাটি ভাগবতের ব্যাখ্যাকার বলছেন। যারা দরিদ্র হয়ে জন্মেছেন, কাঙাল হয়ে জন্মেছেন, এদের কিছু ভাগ্য আছে। এদের ভাগ্যটা বলতে গিয়ে ব্যাখ্যা করছেন, দেখুন, এদের অভিমান আসার জায়গা থাকে না। আমি ধনী, এটা একটা অভিমান, আমার অনেক ঐশ্বর্য আছে, এই অভিমান তাদের থাকে না। এবং যারা দরিদ্র হয় তারা ভোগ বিলাসের পথে যেতে পারে না, ইচ্ছা থাকলেও তাদের সামর্থ্য নেই। তারা কি দামি নেশা করতে পারবে? তারা বিনোদনের জায়গায় যেতে পারবে? ওই ঘরে বসে বসেই। আর তারা এই দারিদ্র্যের অসাঘাতে তারা ভালো ভালো তাদের খেতেও পারে না, ভালো পোশাক পরতে পারে না। এবং এই যে সুরা, এই যে নেশা,
এই যে মানে ভোগ বিলাসের দিকে দৃষ্টি যাওয়া, কারা যায়, কারা মদিরা পান করে, কারা জুয়া খেলে? যাদের ধন আছে, ক্ষমতা আছে। দরিদ্রতা একরকম অভিশাপ নয়, মনের দারিদ্রতাই হলো অভিশাপ। আমি কর্মফলে যদি দরিদ্র হই, কুড়ে ঘরেও বাস করি, তবু মনের দারিদ্রতা যেন না থাকে। যেন ভগবানকে ডেকে বলি, বিদুর তো মন্ত্রী ছিল, কৌরবদের মন্ত্রী ছিল বিদুর। আর মন্ত্রীর ঘর কি হয়? মন্ত্রীর ঘরে ঐশ্বর্য থাকে, সম্পদ থাকে, সম্মান থাকে। যুধিষ্ঠির তাকে অপমান করে বের করে দিল এক কদলী বাগানে, কলার বাগানের মধ্যে কুড়ে ঘর থেকে বিদুরানীকে বলছে, বিদুরানী, আমার গোবিন্দের কি কৃপা, আমাকে মন্ত্রী থেকে এখানে এসেছে, এখন নিশ্চিন্তে আমি ভগবানকে ভজন করতে পারবো, নিশ্চিন্তে আমি ভগবানকে আর ভজন করে জীবনটা আনন্দ কাটাতে পারবো। এই জন্য তো গোবিন্দ দুর্যোধনের রাজপ্রাসাদে না থেকে, রাজভোগ না খেয়ে, এই বিদুরের কাঙালের গৃহে এসে ভূত খেয়েছিলেন, কলা ফেলে দিয়ে খোসাটাও তিনি খেয়েছিলেন। কেন? কারণ ভগবান দরিদ্রকে ভালোবাসেন। কুলীন, ব্রাহ্মণ, পণ্ডিত, ধনী এদের অভিমান হয়, আর অভিমানে অন্তত ভগবান সেখানে যেতে চান না। এই জন্য যারা, আচ্ছা, অলসতায় দরিদ্র আনা, এটা কিন্তু অভিশাপ। আপনার ক্ষমতা আছে, কর্মক্ষমতা আছে, আপনি কর্ম করবেন না, এই দরিদ্রটা কিন্তু অভিশাপ। কিন্তু যারা চেষ্টার পরেও, কর্ম করার পরেও যাদের দারিদ্রটা ঘুচে না, দেবশ্রীপাদ ভাগবতে বললেন, এরা ভাগ্যবান। এরা ভাগ্যবান এই জন্য এদের জীবনে পাপ কর্ম বা অপরাধ যুক্ত কর্ম কম হয়। আপনি ইতিহাস খোঁজ করে দেখুন, আপনি চারিদিকে একটু দৃষ্টি খোলা দেখুন, কাদের দ্বারা সমাজে অন্যায়, অপকর্ম, পাপ কর্ম বেশি হয়? কাঙাল যারা, দরিদ্র যারা, তাদের দ্বারা সমাজের অপকর্ম, তাদের দ্বারা তাদের সামর্থ্যই তো নেই। তারা সবসময় ভয়ে থাকে, সন্ত্রস্ত থাকে, তারা সবসময় মাথা নত করে থাকে। এই জন্য নারদ চিন্তা করলেন যে ধনগর্বে যারা অহংকারী হয়ে উঠেছে, এদের সংশোধনের একটাই উপায়, এদের মহা ঔষধি হলো এদের দরিদ্র করে দেওয়া। বুঝতে পারছেন? যারা ধনে অহংকারী, মদমত্ত হয়ে আছে, এদের একমাত্র ওষুধ নারদ চিন্তা করলেন, এদের যদি নির্ধনী করে দেওয়া যায়। ধন শূন্য অবস্থায় এলেই এদের আর অভিমান থাকবে না। তো পৃথিবীতে সব থেকে কাঙালকে, নির্ধনীকে বলো বৃক্ষ। দেখুন, বৃক্ষ ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়, কিন্তু শুকিয়ে মরলে অন্যের কাছে কিছু চাইতে পারে না। এরা অন্য কোথাও যাবে সে সামর্থ্য এদের নেই। এই জন্য বললেন, এদের বৃক্ষজনিতেই জন্ম দিয়ে এরা অনুভব করুক যে ধনগর্বে মত্ত হয়ে যারা ভগবানকে, ঋষিকে, মুনিকে অমান্য করে, এদের একমাত্র সংশোধন, একমাত্র কৃপা হলো নির্ধনী করে দেওয়া। এই জন্য মাঝে মাঝে যদি অবস্থা থেকে আর আপনি একটু অর্থনৈতিক ভাবে নিচে পড়েও যান, এর জন্য মানসিক রোগগ্রস্ত হয়ে চিন্তামগ্ন হবেন না। এই জীবনে অনেক উপকার এনে দেয়। যদি এই কথাগুলো কথার কথা মনে হবে যে বিল্লমঙ্গল, যাদের ধনের অভাব, অন্যের অভাব, কষ্টের অভাব, সেই জায়গায় তো তুমি যাওনি, তো বুঝবে কি করে? এখন যদি কখনো কর্মফলে এখানে আসে, জানবেন এটাও ভগবানের কৃপা। বিদুরের মতো মেনে নিন। কোথায় মন্ত্রী আর কোথায় কদলী বাগানে কুড়ে ঘরে খুদ খেয়ে বাস করছেন, কিন্তু ভগবানের কাছে তার কোনো নালিশ নেই, বরঞ্চ প্রসন্ন, তুমি ভজনের সময় দিয়েছ। সুধীবৃন্দ, দেবশিবাদ নারদ তাদের বৃক্ষ রূপে অভিসম্পাদ করলেন। যখনই অভিশাপ দিয়েছেন, তখনই চরণে এসে পড়েছেন ঋষিবর। আঘাত না পেলে, আর কষ্ট না পেলে মানুষ তো সংশোধন হয় না। একটা জিনিস আমি অনেকবার বলেছি, মান এবং অপমান দুটোকেই ভগবান নিতে বলেছেন। আচ্ছা, মান না নিতে কার ভালো না লাগে? আমাকে আপনারা সম্মান করেন, আমাকে স্তুতি করেন, এ তো আমার ভালো লাগার বিষয়, কিন্তু আমার দোষ ধরিয়ে দিলে, অপমান করলে খারাপ লাগে কেন? তো ভগবান বলছেন দুটোই নিতে শেখো। দেখো, কলঙ্কটা, অপমানটাও দরকার আছে। বলে কেন দরকার? বলে শাস্ত্র উপদেশে বা শাস্ত্র পাঠ করে সাধু সঙ্গ করেও যার বিবেক ফেরে না,
সেই ব্যক্তি কলঙ্ক পেলে, অপমান পেলে তাড়াতাড়ি সংশোধন হয়। এই জন্য অপমান বা কলঙ্ক মানুষকে দ্রুত সংশোধন করে দেয়, এটিরও প্রয়োজন আছে। কলঙ্ক অপমান মানুষকে যত দ্রুত সংশোধন করে দেয়, হিত উপদেশ শাস্ত্র উপদেশ তাকে অত দ্রুত সংশোধন করতে পারে না। এই জন্য অভাব আসা, রোগ শোক আসা, এগুলি একদিক দিয়ে পরম কল্যাণ। কারণ আমাদের অনুশোচনা আছে, আমাদের ভুলগুলি ভেঙে যায়, আমরা ভোগের দিক থেকে আর বৈরাগ্যের দিক সূচিত হয় জীবনে। অভিসম্পদ দিয়ে বললেন যাও দেব শতবৎসর। দেব শতবৎসর মানে আমাদের জগতে 365 বছর। এক বছর দেব শতবৎসর, এক বছর হলো পৃথিবীর 365 বছর। এই 365 বছর তোমরা বৃক্ষ রূপে জন্ম নাও, তোমরা দেবতার ঘরে জন্মে আর ধনৈশ্বর্যের মালিক হয়েও, আর এই কৈলাসের মতো তীর্থে এত বিদ্বান হয়েও যখন তোমাদের এই অধঃপতন, তোমাদের সংশোধনের জন্য তোমাদের দরিদ্র হতে হবে। আর শোনো, তোমরা যে কেন বৃক্ষ রূপ নিয়েছো, কেন বৃক্ষ হয়েছো, এই স্মৃতি তোমাদের সর্বদা মনে থাকবে। এটাও নারদের আশীর্বাদ। দেখুন, আমরা যখন কর্মফল ভোগ করি, তখন যদি জানতে পারতাম এই অপকর্ম, এই পাপ কর্মের জন্য আমাকে এই ফল, এই রোগ শোক ভোগ করতে হচ্ছে, তখন ওইটি দ্রুত আমাদের বিবেক ফিরে যেত। সুধীবৃন্দ, এই জন্য জীবনে যা ঘটে তার পেছনে কোনো কারণ আছে, এ জন্মের না হোক অনেক জন্মের কারণ লুকানো আছে, এইগুলোকে মেনে নিন। ঋষির চরণে পড়ে বললেন আমাদের উদ্ধারের, আমাদের কল্যাণের চেষ্টা করুন। বললেন যাও, তোমাদের উদ্ধার হবে। তোমরা এই পৃথিবীর 365 বছর, দেব 1 বছরের জন্ম নিয়ে যাও ব্রজে। শ্রীরাম বৃন্দাবনে যমল অর্জুন বৃক্ষ হয়ে নন্দ মন্দিরের সম্মুখে তোমরা বসবাস করবে। শ্রী গোবিন্দ যখন দামবন্ধন লীলায় আর সেই বাৎসল্য লীলাতে যেদিন মা যশোদা তাকে দাম বা রঞ্জু দিয়ে বন্ধন করবেন, সেই দিন তোমরা ভগবানের দর্শন কৃপা পেয়ে মুক্তি পাবে। যাও তোমরা যশোদার মন্দিরে, নন্দ মন্দিরে দুটো বৃক্ষ হয়ে আর ওইখানে জন্ম নাও। দেখুন কি কৃপা! বৃক্ষ তো অন্য কোথাও হতে বলতে পারতেন, কারণ শ্রীরাম বৃন্দাবনের একটি লতা হওয়ার জন্য ভগবান উত্তম উদ্ধাবাদী প্রার্থনা করেছেন। ব্রহ্মাদি একটি ধূলিকণা পাথর হওয়ার জন্য তপস্যা করেছেন। সেই বৃন্দাবনে নন্দ মন্দিরের সম্মুখে আর যমল অর্জুন বৃক্ষরূপে, এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। কারণ একটা জিনিস জেনে রাখুন, সাধু ব্যক্তি কখনো অন্যকে অভিশাপ করতে পারে না। সাধু যিনি ভগবান চরণ আশ্রয় করেছেন, শ্রী গুরু চরণ আশ্রয় করেছেন, তিনি অন্যকে কখনো অভিশাপ দিতে পারেন না। তিনি যেটুকু শাসন করেন তার মধ্যে কোনো কল্যাণ লুকিয়ে আছে। অভিশাপ দেওয়া সাধুর কাজ নয়। কারণ সাধু শুধু মন্দিরে ভগবানকে দেখে না, সকলের মধ্যেই ভগবানকে দেখে, সর্বজীবের মধ্যে ভগবানকে দেখে। তাই কাকে অভিসম্পদ করবে সে, কার সর্বনাশের প্রার্থনা করবে সে? সকলের মধ্যে ভগবান আছেন, সর্বজীবের প্রতি তার এই দৃষ্টি। হ্যাঁ, কেউ আপনার মনের মতো না হলে, কেউ আপনার বিপক্ষে চলে গেলে আপনি তার সঙ্গ করবেন না, তার পাশে যাবেন না, কিন্তু তার অমঙ্গল চাইবেন না, তাকে অভিশাপ দেবেন না, তার অকল্যাণের চিন্তা করবেন না। এতে আপনার চিত্তেও সাধুত্ব নষ্ট হয়ে যাবে। যাকে আপনি পছন্দ করছেন না তার সঙ্গ করবেন না। কারোর সাথে বিরোধ হলে, কেউ আপনার শত্রুতা করলে, বদনাম করলে তার সঙ্গ করার প্রয়োজন নয়, তার কাছে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু কখনো তাকে অভিশাপ, তার ধ্বংস চাইবেন না। এতে নিজের সাধুত্ব চিত্তটা বিনষ্ট হয়ে যায়, এতে নিজের চিত্তের ভিতরে মলিনতা আসে। তাই অভিসম্পদ যেন আমরা না করি। দেবশ্রীপাদ তাদের অভিশাপ দিতে পারতেন, কিন্তু তাদের আশীর্বাদ দিলেন, সাপে বরের মতো হয়ে গেল। তারা দেবশ্রীকে প্রণাম করে এই 365 জাগতিক বছরের তুলনায় এই যমল অর্জুন বৃক্ষ হয়ে জন্মেছিলেন। এর পরেরটা আপনাদের জানা। এখানে 365 বছর তারা ওই বৃক্ষ রূপে দেখেছিল, আর তারা প্রার্থনা করেছিল, ভজন করেছিল যে দেবশ্রীপাদের চরণে এই অপরাধ করাতে ধনমধ্যে মত্ত হয়ে আমরা এই পরিণতি।
ওই অনুশোচনায় একটা জিনিস আপনাদের বলি, এবং কলিযুগের মানুষ আসলেই পাপ মুক্ত হতে আমরা চাই না। ধ্যান দিয়ে শুনুন কথাটি, কলিযুগের মানুষ পাপ মুক্ত হতে চায় না। যদি বলেন কে চায় না, কারণ পাপেই তো পতন আসে, পাপেই তো ধ্বংস আছে। বলেন পাপ মুক্ত করার জন্য গঙ্গা এসেছিল পৃথিবীতে। গঙ্গাকে দর্শন করলে, গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ দূর হয়। এই কথা মিথ্যা না, এটা শাস্ত্রীয় তো কথা। বলে তো আমরা এত ডুব দিলাম, আমরা এত স্নান করলাম, আমাদের পাপ যায় না কেন? কিন্তু তার হেতু আছে। হেতু হলো শ্রী গঙ্গা পতিত পাবনী সদ্য পাতক নাশিনী, তার এই শক্তি আছে। আমাদের পাপ দূর হয় না কেন জানে? স্নান করলে। গঙ্গা স্নানে গিয়ে যদি গঙ্গার ধারে দাঁড়িয়ে আপনি এই প্রতিজ্ঞা করতে পারেন, হে মাতা, হে পতিত পাবনী, হে হরিশ চরণশ্চুতা, হে সদ্য পাতক নাশিনী গঙ্গা, ইতিপূর্বে আমি যে পাপ করেছি, আজ থেকে আমি তোমার সম্মুখে প্রতিজ্ঞা করছি পুনরায় সেই পাপ আমি আর কোনোদিন করব না। এইভাবে যদি আপনি পাপের না করার সংকল্প নিয়ে একবার ডুব দেন, তাহলে গঙ্গা মা সমস্ত পাপ আপনাকে জন্ম জন্মান্তরের পাপ নিয়ে নেবেন। কিন্তু যদি পুনরায় আবার যেটা সংকল্প করেছেন ওই পাপ আবার করেন, তাহলে ওই যে পাপগুলো গঙ্গা নিয়েছিল ওগুলোর সাথে আবার যুক্ত হয়ে যাবে। আমাদের দোষ হলো আমরা একবার সংকল্প করি, আবার সংকল্প ভেঙে ফেলি। এই ভাগবতে এসেও যদি আপনি পূর্ব পাপের অনুশোচনার দ্বারা প্রতিজ্ঞা করেন, সংকল্প করেন, আর এই পাপ করব না, যদি সংকল্প করেন, তা গঙ্গা স্নানে পাপ দূর হয় না কেন? লক্ষ লক্ষ মানুষ স্নান করছে। মাতা পার্বতী ভগবান শঙ্করকে বলছেন, হে ভগবান, যারা গঙ্গা স্নান করছেন আজকের এই যুগে, তারা তো সবাই পাপ মুক্ত হবে। শিব ঠাকুর তখন এসে বলছে, গঙ্গা স্নান করে কজন? গঙ্গা স্নান সবাই করে না। লক্ষ লক্ষ লোক যে ডুব দিচ্ছে, বলে এদের একটারও গঙ্গা স্নান হচ্ছে না। বলে তাহলে একটু দেখান। বলে চলো, আমি অসুস্থ হয়ে সেজে বসছি, তুমি আমার পায়ের কাছে বসো। যে আসবে পথের মাঝখানে তাকে বলবে, তোমরা যদি কেউ নিষ্পাপ হয়ে থাকো তবে আমার স্বামীকে নিয়ে একটু স্নান করিয়ে দাও, কিন্তু তোমাদের যদি পাপ থাকে তাহলে আমার স্বামীকে ছুলে তোমরা মরে যাবে। এখন সেই ভোর থেকে ভগবান শঙ্কর অসুস্থ হয়ে পড়ে আছেন মাতা পার্বতী পায়ের কাছে। যে এসে বলে, মাতো, আপনি স্বামীকে নিয়ে এইভাবে রাস্তার মধ্যে পড়ে আছেন, বলেন অসুস্থ স্বামী একটু গঙ্গা স্নান করবে। বলে ঠিক আছে, আমরা ধরে নিয়ে করে দিচ্ছি, পথ তো ছাড়ো। বলে একটা শর্ত আছে, যে কখনো পাপ করেনি সেই আমার স্বামীকে স্পর্শ করবে, নাহলে সে মারা যাবে। এবার ছই থাকে। যখন সন্ধ্যা নেমে যাচ্ছে, শিব ঠাকুর বলছেন, এর পরেও তুমি এখনো দেখতে চাও? বলে প্রভু, তার এই লক্ষ লক্ষ লোক স্নান করছেন। বলে না, এরা গঙ্গা স্নান করছে পাপ স্খলনের জন্য নয়, এরা আবার পুনরায় পাপ করার সংকল্প এদের চিত্তে আছে, করে, আর এই জন্য পাপ যায় না। সুধীবৃন্দ, শিব ঠাকুর যখন এভাবে বলছে তোমার পরীক্ষা এখনো শেষ হলো, বলো প্রভু সত্যিই তো বলেছেন গঙ্গা স্নান তো এই লক্ষ লক্ষ লোকের মধ্যে কেউ করেনি। আরে একজন যে জীবনে ধর্মকর্ম করেনি সেও এসেছে গঙ্গা যুগে স্নান করতে। আর এসে বললেন, মা তুমি বসে আছো? বলে হ্যাঁ, আমার স্বামী অসুস্থ, একটু গঙ্গা স্নানের জন্য আমি তো নিয়ে যেতে পারছি না। বলে চলো আমি নিয়ে যাচ্ছি। বলে শোনো, যদি তোমার পাপ থেকে থাকে কোনো, তাহলে স্বামীকে স্পর্শ করলে তুমি মারা যাবে। তখন হাসছে, বলে আমার তো পাপ নেই। বলে কেন? বলে দেখলে না, তোমার কি চোখ নেই? আমি গঙ্গা স্নান করে এলাম, আর গঙ্গা স্নান করলে কি আর পাপ থাকে? আমার তো কোনো পাপই নেই। এই তখনই তাকে স্পর্শ করলেন, তখনই ভগবান স্বরূপে দেখা দিয়ে বললেন, এই একজনই লোকের মধ্যে কেবল গঙ্গা স্নান করেছে। এখন আমরা বারবার ঠকি, বারবার কষ্ট পাই, বারবার আবার সেই পাপ করে ফিরে গিয়ে। কলিতে পাপ নষ্ট করা সমস্যা নাই, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। শাস্ত্র বলছে একবার কৃষ্ণ নাম নিলে কেমন জানেন? গুরু মহারাজ বলছেন, ফাঁকা মাঠের মধ্যে কিছু লোক দাঁড়িয়ে আছে, ওখানে যদি কামান ডাকেন কেউ বাঁচবে? ওদের প্রতি যদি কামান নিক্ষেপ করেন, কামানের গোলা বাঁচবে না। কিন্তু কংক্রিটের উঁচু প্রাচীরের মধ্যে যদি কেউ থাকে, কংক্রিটের প্রাচীরের মধ্যে যদি কেউ থাকে, তাহলে কামান ডাকলে ওই শক্ত কংক্রিটের প্রাচীরে কামান গিয়ে ধসে পড়বে, তাদের ক্ষতি করতে
পারবে না। তেমনি পাপ এক কৃষ্ণ নামে দূর হয় যদি পুনরায় আর পাপ না করি আমরা। দেখুন, খোলা মাঠ হলো পাপ, ওই নষ্ট তাড়াতাড়ি হয়ে যায় কামান ডাকলে। আর অপরাধ হলো ওই বেষ্টনীর মধ্যে থাকা, তখন হরি নামের কামান ডাকলেও আর মরে না। মানে পাপ ক্ষয়, অপরাধ ক্ষয় না। এই জন্য পাপের থেকে কোটি গুণ হলো অপরাধ। আর সেই অপরাধের প্রধান অপরাধ হলো মহাত্মকে অবজ্ঞা করা, গুরুজনকে অবজ্ঞা করা। জীবনে এই দেখুন, নারদকে তারা অবজ্ঞা করছে, তোমার মতো ভিখারি আমার পিতার দুয়ারে লুটোপুটি খাচ্ছে, ধনের গর্বে আর মদিরা পান করে কি তাদের গর্ব। এই যেন কোনো মহৎকে অবজ্ঞা করবেন না, কোনো সাধু ব্যক্তিকে অবজ্ঞা করবেন না। এই অপরাধের কথা একটু বলতে হয়, খুব মার্মিক কথা শুনুন। রাধা কুণ্ডে একথা বলেছিলেন নিতাই চাঁদ বাবাজি মহারাজ। ছিল গুরু মহারাজ তখন বর্তমানে ছিলেন, পুষ্পাঞ্জলি দিচ্ছিলেন 1 মাস পাঠের পরে। বাবা ঘুম আসছে তোমার, চোখ খোলা রাখো। তো কি করেছেন, অপরাধের চিন্তা করুন। কলকাতা থেকে এক ভদ্রলোক এক বৈষ্ণবের কাছে টাকা দিয়েছে রাধাকুণ্ডে মন্দির কার নির্মাণের জন্য। সেই বৈষ্ণব টাকাটা দিয়েছে তাকে, কিন্তু এই মহাজন যিনি টাকা দিয়েছেন, ধনী ব্যক্তি, তার কাছে কি কি ভুল ব্যাখ্যা করেছে। এই বৈষ্ণব টাকা পুরোপুরি দেননি, নিজের কাছে রেখে দিয়েছে। তাকে পেয়ে রাধাকুণ্ডে ভদ্রলোক বলছেন, আপনি তো মিথ্যাবাদী, আপনি টাকাটা যথাযথ দেননি। উনি কিন্তু একবার বলেছেন আমি টাকা যথাযথ দিয়েছি, কিন্তু যখনই এই বদনাম দিলেন উনি হেসে ওইটাকে হজম করলেন। যেই বলেছেন মিথ্যাবাদী আপনি, টাকা পুরোপুরি দেননি, এখানে দাঁড়িয়েছিলেন যিনি এই আলোচনা রাধাকুণ্ডে করছেন, তিনি নিত্যানন্দ বংশবতংশ একজন দাঁড়িয়ে আছেন গোস্বামী। তিনি বুঝলেন উনি তো হেসে উড়িয়ে দিয়ে চলে গেলেন, কিন্তু এই যে উনি মিথ্যাবাদী বললেন, এই অপরাধের সাথে সাথে 1 মাসের মধ্যে তার দেহে দেখা দিল ক্যান্সার। 6 মাস মাত্র বেঁচে ছিলেন। ওনার শেষ সময়ে উনি চিন্তা করলেন, কেন যে ঘটেছে এটা আমি জানি। মহৎকে মিথ্যাবাদী বলায়, টাকা কিন্তু তিনি দিয়েছিলেন, মহৎকে মিথ্যাবাদী বলায় উনি চিন্তা করেছিলেন যে বৈষ্ণব অপরাধের কি বিঘাতক ফল হতে পারে। উনি মনে করলেন ওর তরফ থেকে আমি একটা চিঠি লিখি বৃন্দাবনে ওই বাবার কাছে, বাবা ওকে ক্ষমা করুন, ও মৃত্যু শয্যায়। কিন্তু যেই দিন চিঠির সংকল্প করবেন লিখবেন, ওই দিন দুপুরে উনি মারা যান। উনি বলছেন প্রত্যক্ষ এই হলো মহৎ অপরাধের ফল। পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু মহৎ চরণে অপরাধ করবেন না। শুদ্ধ মহৎ চরণে অপরাধের। আমাদের গোবর্ধনে এক রাধাকুণ্ডের বাবাজি পাঠ করতে গেছেন, পাঠ করে ওখানে উনি প্রসাদ না নিয়ে ফিরে এসেছেন, তাদের ঠিকভাবে বলে আসেননি। তো যারা পাঠটা দিয়েছে তারা মনে মনে খুব কষ্ট পেয়েছে, বাবা প্রসাদ না নিয়ে চলে গেল, আমরা অপরাধী হলাম। ওই দিন থেকে ওনার ভজন সাধন নষ্ট হতে লাগলো, ওনার লীলা স্মৃতি আসছে না, রাধারানীর চরণ চিন্তা ওর মনে মনে আসছে না। উনি গুরুদেবের কাছে গেলে বললেন, তোমার অজান্তে কোনো কাউকে তুমি আঘাত দিয়েছো, অপরাধ হয়েছে। উনি তখন চিন্তা করলেন প্রসাদ না নিয়ে আসাই ওরা হয়তো কষ্ট পেয়েছে। উনি গিয়ে সাষ্টাঙ্গে তাদের চরণ ধরে লুটিয়ে পড়লেন, ক্ষমা করো আমায়, আমার ভজন স্ফূর্তি আসছে না, আমার লীলা স্মরণ আসছে না। যেই তারা বললেন হ্যাঁ ব্যথা একটু পেয়েছিলাম, আপনাকে প্রসাদ দিতে পারেনি, ওই দিন থেকেই তার আবার ভজন নূতন নিয়মে নূতন আগ্রহের সৃষ্টি হলো। এগুলো কেন বলছি, অপরাধ থেকে দূরে থাকুন। পাপ এটা ক্ষমা হয়, কিন্তু অপরাধ কিন্তু ক্ষমা হয় না। অপরাধ বিঘাতক, এটি আপনার ভজন সাধনকেই নষ্ট করে দেবে, আয়ু শ্রী ধর্ম সমস্ত মঙ্গল বিনষ্ট করবে। কিন্তু আজকের দিনে তো আমরা ওটাই বেশি করি। আমাদের জিহ্বায় রস আসে না যদি আমরা মহৎ নিন্দা না করি। মদ্য মাতালেরও কখনো উদ্ধার হবে, কিন্তু সাধু নিন্দা মহৎ নিন্দাকারীর কোনো উদ্ধার নেই। দয়া করে নিন্দা করে লাভটা কি আমার, সমালোচনা করে লাভটা কি আমার। এই এরা অনুষ্ঠান করছে, নগর কীর্তন করে, মানুষ এত টাকা দেয়, টাকা নিশ্চয়ই এরা রেখে দেয়। এই এটা বলার মানে আপনারা যে বলেন আমি কিন্তু তা বলছি না, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, এরকম ভাবা উচিত নয়। আরে জগতে কে কি করছে তা আমি কি সমাধান করব? ব্রহ্মা পর্যন্ত সমাধান না করতে পেরে হিরোদ সাগরের তীরে ভগবানকে ডাকছে, তোমার জগৎ তুমি সৃষ্টি করেছো, তুমি রক্ষা। ব্রহ্মা যদি কিছু উপায় না করতে পারে, আপনি আমি মাথা ঘামিয়ে কি করব? কে কি করছে, যে করছে তার কর্মফল সে ভোগ করবে, আপনি কেন নিন্দা করতে যাচ্ছেন?
আপনি কেন সাধু নিন্দা বৈষ্ণব নিন্দা করতে যাচ্ছেন? বলে কেউ যদি এরকম কাজ করে আমি বলবো না, বলে বলে কি তুমি তার সংশোধন করতে পারবে? তোমার কথাই সে সংশোধন হবে না। তাই পারতপক্ষে দেবশ্রীবাদ নারদের মতো মহাতের কৃপা যেদিন হবে, সদ্গুরুর কৃপা হবে, সেদিন এই অপরাধ থেকে আমরা বাঁচতে পারবো। ছোট ছোট কথা, কিন্তু এর গভীরতা অনেক। আমরা যেন বৈষ্ণব অপরাধ, মহৎ অপরাধে অপরাধী না হয়। সুধীবৃন্দ, বেশি সময় নেওয়ার অধিকার নেই, তবু অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। 365 বছর জাগতিক বছরে আর ভজন করতে 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 সেই দাপরের অন্তভাগে শ্রী গোবিন্দ যশোদা মন্দিরে এলেন। আপনারা জানেন ভগবান কিন্তু বাৎসল্য শিশুরূপ নাই ভগবানের। ভগবান নিত্য কিশোর, নিত্য গোলকে তিনি নিত্য কিশোর, কিন্তু শিশুরূপ কেন নিলেন? শিশুরূপ নিলেন এই জন্য যে ভক্ত যেরূপ রূপে ভগবানকে চায়, ভক্তি ভাবনায় ভক্তের ভক্তি হৃদয়ে ভগবান সেই রূপে তার কাছে ধরা দেন। যশোদানন্দ বাবা ব্রজবাসীরা চেয়েছিল তাকে পুত্র রূপে পেতে, তাই তিনি পুত্র রূপে এসেছেন। আর এই ব্রজবাসীদের যে প্রীতি, এই যে নিয়ম সেবা, কেন নিয়ম সেবায় ব্রজ প্রেম, নিয়ম সেবা আমাদের ব্রজ প্রীতি, ব্রজ অনুরাগ জাগিয়ে দেয়, জানিয়ে দেয়। এটা ব্রজ লীলার একটি অংশ। এটি ব্রজ একটি লীলা। ব্রজ লীলাটা কেমন দেখুন, গোবিন্দকে সকালবেলা দেখবে বলে আর ব্রজবাসীরা সকাল সকাল কি করত, একটা ঝুড়ি নিত, সব অজুহাত, শুধু গোবিন্দের মুখখানা দেখবে, গোপালের মুখখানা দেখবে, একেই বলে তো অনুরাগ। একটা ঝুড়ি নিয়ে এসে যশোদাকে নিয়ে বিনিয়ে বলছেন, যশোদে আমাদের কিছু গোবরের প্রয়োজন। যশোদা হেসে বলছে, গোবর নেওয়ার জন্য অনুমতি নেওয়া লাগে? আরে আমার নবলক্ষ ধেনু, যত পারো গোবর নিয়ে যাও। গোপিকা গোবর তুলছে, তুলে ঝুড়িটা তুলতে পারে কিন্তু তুলছে না। কেন জানেন? যার জন্য গোবর নিতে আসার অজুহাত করা সেই গোপালকে তো দেখলাম না। গোপাল তখন ঘুম থেকে ওঠেনি। গোপাল, আচ্ছা গোপাল কি জানে না গোপী কি জন্য এসছে? গোপাল কি জানে না কি জন্য এসছে? গোপাল জানে, এই জন্য ঘুম থেকে আড়ামোড়া খেয়ে উঠে আর গোপীর সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সেই অপরূপ শ্রী গোবিন্দের বাৎসল্য প্রেমময় বদন, তার সেই নির্মল ও উজ্জ্বল কান্তি, আর তিনি কোমরে হাত দিয়ে বলছেন গোপী। দেখুন, গোপীর মনোভাবনা পূরণের জন্য গোবিন্দ সামনে এসে উপস্থিত হয়েছে। বলছে, গোপী এখানে দাঁড়িয়ে? বলে, হ্যাঁ দেখো এই গোবরের ঝুড়িটা আমি তুলতে পারছি না, তুমি যদি একটু তুলে দিতে। গোবিন্দ তখন ঠোঁট কামড়ে বলছে, গোবর ঝুড়ি তোলা আমার কাজ না। বলে, ভগবান ভক্তের যদি ভক্তি থাকে তবে তুমি বাধ্য গোবর ঝুড়ি তোলা। কেন এসেছো তুমি গোপীর সামনে? কারণ গোপী তোমায় দেখতে চেয়েছে, সেই অনুরাগে তোমার সামনে এসছে। গোবিন্দ বলছেন, গোবর ঝুড়ি তুলে দেওয়া আমার কাজ। বললেন, অন্যের উপকার করতে হয় গোপাল, রাজার ছেলেও অভিমান করো না, আর এই ঝুড়িটা একটু তুলে দাও, মুখখানা কাছ থেকে দেখবে বলে। গোবিন্দ তখন বলছে, একটা শর্তে আমি ঝুড়ি তুলে দিতে পারি। কি শর্ত? যত ঝুড়ি গোবর নেবে আমি জানি এই ঝুড়ি ফেলে তুমি আবার নিতে আসবে। যত ঝুড়ি গোবর নেবে, আচ্ছা আমি তুলে দিতে পারি আর গোবরও তোমাদের দিতে পারি, কি দেবে বিনিময়? গোবিন্দ বিনিময় চাইছেন। গোবিন্দ তখন বলছেন, আচ্ছা আমি তোমাকে এক এক ঝুড়ি গোবরের বিনিময়ে এক এক মুঠো মাখন দেব। গোবিন্দ বলছে, তা যদি দাও তো আমি রাজি আছি। গোবিন্দ তখন আবার বলছে, দেখো কত ঝুড়ি তুমি গোবর নিলে, এটা আমি গুনবো কি করে, আমি তো অঙ্ক বুঝি না। হ্যাঁ, সত্যি সত্যি আমার গোবিন্দ অঙ্কে কাঁচা। আমার ভগবান খুব বেশি অঙ্ক বোঝে না। কি বোঝে জানেন? তুমি 16 আনা আমায় দাও, আমি আমার 16 আনা তোমায় দিয়ে দেবো। এই ছাড়া, এই সরল ছাড়া গোবিন্দ পেশগোছ খুব বোঝে না। গোবিন্দ অঙ্ক জানেন না। বলছেন, তুমি কয় ঝুড়ি গোবর নিয়েছো গোপী, আমি বুঝবো কি করে? গোপী বললেন, আমরাও তো ভালো লেখাপড়া জানি না, তবে একটা জিনিস আছে গোনার। আমি যে কয় ঝুড়ি গোবর নেব, এক একবার এক এক ঝুড়ির জন্য এক একটা বিন্দু তোমার কপালে গোবরের ফোঁটা দিয়ে দেবো। এরপরে গুনে দেখবো কয় ঝুড়ি নিয়েছি,
তখন তোমাকে এই মাখন আপ্তকাম পুণ্যকাম, যার ক্ষুধা নেই তৃষ্ণা নেই, তিনি আজ কি লীলায় বেঁধেছেন দেখুন ব্রজে। কেন ব্রজলীলা শুনতে হয়, কেন ব্রজলীলা আস্বাদন করতে হয়? যিনি স্বয়ং সম্পূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আপ্তকাম পুণ্যকাম, তিনি সামান্য মাখনের ইচ্ছায় গোবর ঝুড়ি তুলে দিচ্ছেন। আর গোপী এক একটা গোবরের বিন্দু, যাকে চন্দন চর্চিত করে সাজিয়েও মন পোষায় না, তিনি আজ গোবরে সিঙ্গার হচ্ছে। আর সমস্ত মুখে ললাটে গোবরের বিন্দু দিয়েছে। যশোদা পেছন দিক থেকে এসে বলছে, আরে গোপাল, এখানে দাঁড়িয়ে করছিস কি এতক্ষণ? মুখটার দিকে তাকিয়ে রেখে সমস্ত মুখে গোবরের সিঙ্গার। যশোদা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, কিন্তু মনে মনে বলছে, গোপাল, তোর মুখে গোবরের বিন্দু দিলেও এত মানাই তোকে, এত সুন্দর দেখায়। ভগবানকে যা দেবেন তাই সুন্দর হয়। আপনাদের কাছে অনুরোধ করবো, ভগবানকে কিছু দিতে শিখুন। দেখুন, কোন সুন্দরী রমণী যে রঙের কালারের শাড়ি পরুক তার মানায়। এই জন্য দোকানদার মাঝে মাঝে 10-15টা শাড়ি দেখিয়ে বিরক্ত হয়ে খরিদ্দারকে জিজ্ঞাসা করে, আপনি কিছু মনে করবেন না, আপনার স্ত্রীর গায়ের রং কেমন বলতে পারেন? যদি বলে সাদা গৌর বর্ণ, বললে যা একখানা নিয়ে যান, সব মানাবে। আমার গোবিন্দ এমন, ওখানে যা দেবেন তাই মানাবে। দিন না ভগবানকে কিছু দেওয়ার মন করুন। ভগবানকে বিষ দিলেও অমৃত পেল, দাত্রী গতি পেল পুতনা। বা দয়ালু ব্রজে এমন দয়ালু কে আছে যাকে বিষ দিলে সে অমৃত দেয়? সুধীবৃন্দ, এমনি করে ব্রজে এই বাৎসল্য লীলায় মা যশোদা তাকে বেঁধেছিল। আচ্ছা, গোবিন্দ বাঁধনটা স্বীকার করলেন কেন? 2 আঙুল কেন কম আপনারা জানেন? এই 2 আঙুল না হলে আপনি আমিও ভগবানকে প্রেমডোরে বাঁধতে পারবো না। যশোদা দড়িতে বাঁধেনি। দড়িতে তো আমাদের একগাছি করে দড়ি সবার বাড়ি আছে। আপনি দড়ি দিয়ে গোবিন্দকে বাঁধতে পারবেন? ওটা দড়ি নাই। নমস্ত হস্ত দামনে, অর্থাৎ সুখদেব প্রণাম করে, সত্যব্রত মুনি ওই দড়িকে প্রণাম করেছে। দড়িকে মুনি প্রণাম করে, ওটা দড়ি না, ওটা প্রেম। প্রেম ভক্তি ছাড়া ভগবানকে বাঁধা যায় না। এই প্রেমটাই আমাদের কাছে নেই বলেই তো গোপাল বাধা পড়েন না আমাদের কাছে। দরকার হলো প্রেম ভক্তি, দড়ি না, ওটা রঞ্জু না। সুধীবৃন্দ, এই 2 অঙ্গুলি কম পড়ার অর্থ অনেক মহাজন অনেক ভাবে করেছেন। প্রসিদ্ধ অর্থ হলো, একটি কৃপা হলো আমার সাধন, আর একটি ভগবানের করুণা। কৃপা, আমি সাধনায় ভগবানের দিকে এগিয়ে যাব, আর করুণায় ভগবান নামবেন। এখানেই ভক্তের সাথে ভগবানের মিলন হয়। আমাদের সাধন নেই তো করুণা আসবে কি করে? ছিদ্র পাত্রে যতই অমৃত ঢালেন, ওখানে দাঁড়াবে না তো। আমাদের সাধন নেই, ভজন নেই, তো করুণা কোথায় এসে দাঁড়াবে? ছিদ্র পাত্রে অমৃত ঢাললেও তো সুরক্ষিত হবে না, পড়ে যাবে। এই জন্য একটু ভজন সাধন করতে হবে, তবেই ওখানে করুণাটা এসে আশ্রয় দেবে। 1 আঙুল তাহলে কি? সাধনা, আর 1 আঙুল হলো ভগবানের করুণা। এই দুটো মিললেই ভগবান প্রেমে বাধা পড়বে। ভগবানকে রঞ্জু দিয়ে বাঁধলেন, উদুখালে বেঁধে রাখলেন এই ননী চোরাকে। এই ননী চোরেকে বন্ধনের পর আপনারা জানেন গোবিন্দ এটা কাটতে সক্ষম হয়নি। সখাদের ডেকে বললেন, সখাগণ, আমার বন্ধনটা তোমরা ছিঁড়ে নাও, কেটে দাও, আমি খেলতে পাচ্ছি না। গোবিন্দ নিজে চেষ্টা করলেন, সখাগণ চেষ্টা করলেন, কিছুতেই বন্ধন কাটে না। পদকর্তা বলছেন, টিকাকারগণ বলছেন, গোবিন্দ, তুমি সর্বশক্তিমান ভগবান সচ্চিদানন্দ হতে পারো, কিন্তু ভক্তের প্রেমের বাঁধন খোলার মতো শক্তি তোমার নেই ভগবান। তুমি ভক্তের প্রেমের কাছে অধীন, ভক্তের প্রেমরঞ্জন বন্ধন কাটবার ক্ষমতা তোমার নেই, সত্যি আজও নেই। ভগবান কখনো ভক্তের ভক্তির বাঁধনকে ছিঁড়তে পারেন না। তিনি সবকিছুই পারেন, পারেন না শুধু ভক্তের ভক্তির অধীনস্থ কেটে যেতে। তিনি স্বাধীন কিন্তু পরাধীন। অহং ভক্ত পরাধীন, ভক্তের কাছে তিনি পরাধীন। সুধীবৃন্দ, এরপরে জানেন সেই উদুখলে যে চিকন সেই কাষ্ঠটা, আর এই জমল অর্জুনের দিকে গোবিন্দের দৃষ্টি গেল। এই দেখুন, ভগবানের দৃষ্টি জমল অর্জুনের দিকে কেন গেল? নারদের কথা মনে পড়েছে। আমার ভক্ত এদের আশীর্বাদ করেছিল, বৃক্ষরূপে জন্ম দিয়েছিল, আর বলেছিল আমার লীলাতে আমি এদের উদ্ধার করব। গোবিন্দ ভক্তের কথা সর্বদা রাখেন।
তিনি তার প্রতিজ্ঞাও বহুবার ভঙ্গ করেছেন ভক্তের প্রতিজ্ঞা রক্ষার জন্য। এই জন্য কোনো ভক্ত যদি আপনার প্রতি আশীর্বাদ করে দেয়, সেই আশীর্বাদ পূরণের জন্য ভগবান চেষ্টা করে। সদ্গুরুদেব কোনো ভক্ত যদি আপনাকে আশীর্বাদ করে, ওই আশীর্বাদ পূরণের জন্য ভগবান চেষ্টা করেন, এই তার প্রমাণ। নারদ বলেছিল ভগবান তার লীলাতে তোমাদের উদ্ধার করবে। আজ গোবিন্দের দৃষ্টি গেল, সেই উদুখলে রঞ্জুতে বেঁধে ভগবান টান দিচ্ছেন, তবু দড়ি কাটছে না, বলো কাটতে পারবে না। এবং দুটো বাঁধন আপনারা কাটতে চেষ্টা করলেও পারবেন না। এক ভক্তি, ভক্তের প্রেমের ডোরে ভগবানকে বাঁধলে এটা ভগবান কাটতে পারে না। আর পিতামাতার স্নেহের আশীর্বাদের বাঁধন কোন সন্তান আজ পর্যন্ত কাটতে পারেনি, পারবেও না। তাই দয়া করে পিতামাতা ঋণ শোধ করার চেষ্টা করবেন না। অনেক তো করেছি তোমার জন্য, আর কি করব। এই কথা কখনো বলবেন না যে তুমি আমার জন্য কি করেছো, বাবা আমাদের জন্য কি করে গেছে, মা আমাদের জন্য কি করেছে। খবরদার। কারণ যে শরীরটা আপনি নিয়েই কথা বলছেন, এই শরীরটা তাদের দেওয়া। আজ আমরা যেটুকু ধর্মকর্ম করতে পারছি, এই হরিকথা শুনতে পারছি, শরীর না পেলে কি করতে পারতাম। এই শরীরটা দান তাদের। মাই হলো প্রথম গুরু। মা শিখিয়েছে, ও কাকা বাবু ওনার সাথে এমন করে কথা বলতে নেই, ওনার জুতোটা পায়ে দিতে নেই। এইসব শিক্ষাগুলো কে দিল জন্মের পরে? মাই দিয়েছে। এই জন্য যে মা ভক্তি এবং ভজনের পথে, সে মার সন্তান উচ্ছন্নে যেতে পারে না, নষ্ট যেতে পারে না। কারণ ভজনশীলা মা, ভক্তিমতী মা, ওই জন্মের পর থেকেই সন্তান দুধটা, স্তনের দুধ খাওয়াতে গিয়েও তিনি হরিনাম করে খাওয়ান। ওই দুধটা তার ভেতরে গিয়ে প্রসাদ হয়ে যায়, শুভ চিন্তার কারণ হয়ে যায়। এই জন্য একটা ভালো মা দরকার। ভালো সন্তানের জন্য আগে মায়ের ভজনশীল হওয়া দরকার। সন্তানকে হরিনাম করতে করতে যারা দুগ্ধ পান করায়, ওই দুগ্ধ সন্তানের মধ্যে দিয়ে ভক্তি সঞ্চারিত করে। ওই যে মঙ্গল আরতি করে, সন্ধ্যা আরতি করে জলসংকেত জল সন্তানের মাথায় দিলে 10,000 গাভী দান করলে যে পুণ্য হয়, সেই পুণ্য সন্তানের মাথায় আসে, মহা পাপ হতে মুক্ত হয়ে যায়। এগুলো করে মায়েরা। ভগবানকে প্রতিদিন প্রণাম করানো, সন্ধ্যাবেলায় ভগবানের কাছে প্রণাম করে পড়তে বসা, এই শিক্ষাগুলো যদি মা দেয়, মাই তো আদিগুরু। তাই পিতামাতার বাঁধন কেউ ছিঁড়তে চেষ্টা করবেন না। পিতামাতা ঋণ কেউ, তোমাকে টিভি কিনে দিয়েছি, বড় খাট দিয়েছি, 3 বেলা খাওয়ার অভাব রাখেনি, তা এমন করো কেন, এইসব কথা তুলবেন না। পিতামাতা দিন কোটি জন্মেও শরীর বন্ধন কাটবার ক্ষমতা আজও পর্যন্ত কোন আরে ভগবানের হয়নি তো আপনার আমার। ভগবানও তাদের এই ঋণ শোধ করতে পারেনি জগৎ লীলাতে এসে। পিতামাতা দিন শোধ করতে চাইবেন না, বরঞ্চ আরো ঋণে জড়িয়ে পড়বেন। সুধীবৃন্দ, এই জমালোচন বৃক্ষকে গোবিন্দ উৎপাদিত করলেন, আর বজ্রপাতের মতো চারিদিকে ঝঞ্ঝাবাদের মতো যেন সম ব্রজমণ্ডল কাঁপিয়ে আর এই দুটি বৃক্ষ উৎপাটন হলো। সখাগণ দূরে দাঁড়িয়ে দেখছে, বৃক্ষ থেকে শত কোটি চন্দ্রপ্রভা, শত সূর্যের জ্যোতি কিরণ প্রভাময় দুটো শরীরে ভগবানকে বন্দনা করতে শুরু করলো। তাদের জ্যোতি, তাদের দিব্যতা যেন ঠিকরে আলোর শতকোটি সূর্যের মতো তেজদীপ্ত। ভজন করলে তাদের ভিতরে একটা জ্যোতি দেখা দেয়। যারা নিরপরাধে ভজন করে, তাদের ভিতরে একটা জ্যোতি দেখা দেয়, একটা প্রভা দেখা দেয়, তাদের সাত্বিকতা প্রকাশ হয়। সুধীবৃন্দ, যখন স্তুতি করছেন, এই স্তুতিটা বলেই আমি পাঠ বিশ্রাম করব। স্তুতিটা বড় মার্মিক স্তুতি। এই স্তুতিটা নিশ্চয়ই আপনাদের শুনতে হবে একটু মন দিয়ে। কারণ আজকে এই যে তথা প্রেম ভক্তি সকাং যে প্রযোজ্য, এই যে প্রেম ভক্তি পেয়ে গেল কেন, আর প্রেম ভক্তি পেলে তার লক্ষণ কি হয়, সেইটি এখানে বলছেন। যখন স্তব করছে, তাদের স্তবের ভাষা আপনারা বহুবার শুনেছেন, বাণী গুণানুকথনে। তারা কি প্রার্থনা করছে ভগবানের কাছে হাত জোর করে? নলকবর মণিগ্রীব সেই তেজদীপ্ত পুঞ্জময় দিব্য শরীরে তারা প্রার্থনা করছে, বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াং হস্তৌচ কর্মসু মনস্তব পাদ জনা। কি অপূর্ব! শ্রীতাং শিরস্তব নিবাস জগৎ প্রণমে
দৃষ্টি শতাং দর্শনেতাং ভবন উত্তমম। ভাগবতের এই বিখ্যাত শ্লোকের আমরা একটু অর্থ জেনেই আমরা আজকের মতো পাঠ বিশ্রাম করব। অর্থটি বড় মার্মিক। আমি আশা করছি, প্রার্থনা করছি, অনুরোধ করছি হৃদয় দিয়ে, ধ্যান দিয়ে এই প্রার্থনাটি শোনার জন্য। বলেন, হে ভগবান, আপনার চরণে এই নিবেদন, দেবশ্রীপাদের কৃপায় যখন আপনার দর্শন পেলাম, তখন আমাদের এই বড়দিন, এই আশীর্বাদ দিন, আমাদের আজ থেকে আমাদের মুখের বাণী বা শব্দ যেন আপনার গুণাগুণ করে, অন্য আন কথা, সংসার কথা যেন না বলে। সুধীবৃন্দ, আমাদেরও জীবনে এটা হয়েছে। দেখুন, আমরা শক্তিগুলো নষ্ট করছি। আচ্ছা, ভগবান আমাকে বোবা করেনি কেন? ভগবান আমাকে বাক শক্তি দিয়েছেন কেন? তার গুণকীর্তন করার জন্য। সুধীবৃন্দ, অনেক জন্ম পেয়েছি, আর সেই জন্মে জিহ্বা পেয়েছি। দেখুন, শূকর কুকুর গুলো, বাঘ ভাল্লুক গুলো, সাপ ব্যাঙ গুলো জিহ্বা আছে, ওই ভগবানের কথা তো বলতে পারে না। কৃষ্ণ তো তাদের মুখে উচ্চারণ হয় না। কুকুর গুলো চিৎকার করেও তো কৃষ্ণ বলতে পারে না। ব্যাঘ্র গুলো তো কৃষ্ণ বলতে পারে না। আমি অনুরোধ করছি আপনাদের, সেই জিহ্বা মানুষ হয়ে পেয়েও যদি কৃষ্ণ না বলি, কৃষ্ণ কথা না বলি, হরি নাম জিহ্বায় উচ্চারণ না করি, যদি গোবিন্দের গুণগাথা এই জিহ্বায়, গোবিন্দের শ্রী নাম, মহিমাপূর্ণ নাম এই জিহ্বায় উচ্চারণ না করি, তবে জানবেন এই জিহ্বার পাবো না, অন্য জিহ্বা পাবো। যে জিহ্বা পেলে সেই জিহ্বার কৃষ্ণ বলা হবে না, ভগবানের নাম আর বলা হবে না। এই জন্য বলছেন যে না, যে ভগবান আমাদের কৃপা করো, যে আমরা যেন তোমার এই জিহ্বা পেয়ে শুধু তোমার কথাই বলি। ভগবানের কথা, ভগবানের নাম এছাড়া আন কথা। দেখুন, ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, প্রয়োজনে কথা বলুন, কিন্তু এই ব্যবসা বা চাকরির জন্য, জীবন যাপনের জন্য, জীবিকার জন্য আপনি মাস্টারি করেন, আপনাকে তো কিছু করতেই হবে। এই প্রয়োজন ব্যতীত অন্য সময় আন কথা বলবেন না, আন কথা শুনবেন না। একটা অনুরোধ করি, এই স্তবগুলো অনেক মহিমান্বিত, কারণ মুখের একটা শব্দের দ্বারা অপরাধ হয়ে যেতে পারে, মুখের একটা শব্দের দ্বারা অন্যের নিন্দা হয়ে যেতে পারে, তাতে বরঞ্চ পূর্ব জন্মের ভজন সুকৃতি নষ্ট হয়ে যেতে পারে। তাই ব্যবসা, চাকরি বা প্রয়োজন, সংসার প্রয়োজনে ছাড়া আন কথা, ঠাকুর মশাই বললেন, আন কথা না করিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। অনুরোধ করি, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা এই সামাজিক আলোচনা, সাংসারিক আলোচনা করে কি লাভ? বরঞ্চ নীরব থাকুন। আন কথা বললেই, আন কথা শুনলেই ভক্তি নষ্ট হবে। কারণ এই কথা আমাদের হৃদয়ে গিয়ে প্রভাব ফেলে। শব্দের এমন দোতনা, এমন শক্তি আছে যে মন্থরার কয়েকটা কথাই কইকেই রামকেও পর্যন্ত বনবাসে দিয়ে বিধবা হয়ে গেল, তবু নিজের ক্ষতিটা মেনে নিতে পারল না। তিনি বিধবা হবে জানতেন, কারণ রাম চলে গেলে দশরথ বাঁচবে না, একথা দশরথ বলেছিল। কৌকেয়ীর পা পর্যন্ত জড়িয়ে ধরেছিল যে রাম আমার প্রাণ, প্রাণ চলে গেলে দেহে বাঁচে না। কৌকেয়ী কি বলেছিল জানেন? ভরতকে রাজা করার জন্য রামকে বনবাসে যেতেই হবে, আর আমার ভাগ্যে যদি বৈদব্য বেশ লেখা থাকে তা ঘটবে। চিন্তা করতে পারেন কৌকেয়ীর এমন বুদ্ধি কি করে আসে? বলো, এই মন্থরার মতো আন কথা কয়েকটা কানে যাওয়ায়। শকুনির মতো মানুষের আন কথা শুনে যুধিষ্ঠিরের মতো ধার্মিক নিজের স্ত্রীকে জোয়া খেলে বন্ধক রাখতে পারে? কখনো কখনো সতীকে, দ্রৌপদীকে জোয়া খেলায় বন্ধক রাখতে পারে যুধিষ্ঠিরের মতো ধার্মিক? বলে শকুনির কথা কানে গিয়ে স্মৃতি হারিয়ে ফেললেন। আমি অনুরোধ করব, প্রয়োজনীয় কথা ছাড়া আন কথা জিহ্বায় বলবেন না, শুনবেন না। এটি সম বিনষ্টের ক্ষতির কারণ হতে পারে। এই জন্য অনেক জন্মই জিহ্বা পেয়েছি, কিন্তু জিহ্বাই তোমার কথা বলতে পারিনি। জিহ্বাটা, আচ্ছা, আগে আমাকে জন্মে যদি আমি যদি বোবা হই না, জিহ্বা থাকতেও তো হরি গুণাগুণ করতে পারবো না। অনুরোধ করবো, এই জন্য বলেন, বাণী গুণানো কথনে তোমার গুণ মহিমা যেন কীর্তন করি। আর প্রভু হাত জোর করে নলকুবর মণিগ্রীব সেই তেজদীপ্তময়
আর গোবিন্দ চরণে প্রার্থনা করছেন, কি করছেন? শ্রবণ কথায়াং, প্রভু এই আশীর্বাদ করো, এই দুটো কান দিয়েছো, যেন তোমার নাম, তোমার অসমর্থ মাধুর্যময় গুণগাথা ছাড়া সাংসারিক কথা পরনিন্দা যেন এই কানে না শুনি। এটি প্রার্থনা করছেন, ভগবানের কাছে বর চাইছেন যে প্রভু আমাদের কর্ণে যেন তোমার গুণগাথাই যায়। আমাদের এই কর্ণের একটা রোগ আছে, কানের রোগ এখন অনেকেরই হয়ে গেছে আমাদের। সেই রোগটা হলো আমাদের কানের হরি কথা ভালো লাগে না, ভগবানের লীলা ভালো লাগে না, আন কথা, বিষয় কথা, পরনিন্দা যতটা আমরা রস পাই, এটাই কানের রোগ। হরি কথা যাদের কানে রুচি হয় না, ঘুম আসে, অলসতা আসে, যাদের মধ্যে অস্থিরতা আসে, জানবেন কানের তাদের একটা রোগ হয়েছে। কারণ অনেক জন্ম কানে এই বিষয় কথা দিতে দিতে এখন জাগা নেই। বিষয় কথাই যাদের কানের ছিদ্র বুঝে গেছে, ওইখানে আর হরি কাছে কানে দুটো আঙুল দিয়ে দিন তো আমার কথা শুনতে পাবেন। কানটা জন্ম জন্মান্তরের বিষয় কথা শুনতে শুনতে আর জাগা নেই ওখানে হরি কথা যাওয়ার। আরে মুচুকুন্দ ভগবানকে বলছেন, প্রভু আমাকে আপনি 10,000 কান দিন, এই আপনার কাছে বল। বলে 10,000 কান কি করবে? বলে দুই কানে যেন আমি 10,000 কানের মতো তোমার কথা শোনার আগ্রহ পিপাসা আমার জাগে। আর প্রভু এক কাজ করো, আমার কানটাকে সমুদ্র করে দাও। নদ নদীর জল যদি সমুদ্রে গিয়ে মেশে, সমুদ্র কখনো বলে আর নিতে পারবো না? সমুদ্র কখনো ছাপিয়ে যায়? শত সহস্র নদ নদীর জলপ্রবাহে সমুদ্রে গিয়ে পড়লে সমুদ্র ছাপিয়ে যায় না। তখন আমার কানটা সমুদ্রের মতো করো, 1000 বার, লক্ষ বার হরি কথা কানে গেলেও যেন আমার পিপাসা না মেটে, আমার কানের পূর্ণতা না আসে প্রভু। এই জন্য শ্রবণাং, কি বলছেন? শ্রবণাং কথায়াং, তোমার গুণগাথাই যেন আমার কর্ণ শ্রবণ করে। হরিকথাতে রুচি না হলে কোনো কিছুই যাগ যোগ্য পুণ্য কর্মের দ্বারা ভক্তি পাবেন না আপনি। আপনার পরিবর্তন যতদিন হরিকথাতে রুচি না হবে সাধু সঙ্গে, ততদিন আপনার আমার পরিবর্তন নাই। এই জন্য আজকের এই মাসব্যাপী হরিকথাকে সাধুবাদ জানাই, যে হরিকথা ছাড়া আমি আসতে গিয়ে আপনাদের এখানে কোথায় যজ্ঞ হচ্ছে, এই যে গ্রামটার নাম আমার জানা নেই, কিন্তু যজ্ঞের ওখানে যতটা লোক, তার থেকে বেশি শব্দ হচ্ছে বাইরে কেনা বেচা আর হই হুল্লোড় ওইখানে। যজ্ঞের কোনো স্থিরতা নাই। আজ সেখানে মনোহারি দোকান আর যুবক ছেলেদের হই হুল্লোড়। আমি আস্তে আস্তে ধনঞ্জয়, প্রেমানন্দ, অনুবোধের বলছি, দেখো কি অবস্থা। এটা নাম যজ্ঞ হচ্ছে ভগবানের নাম, কিন্তু হই হুল্লোড়টাই বেশি। সুধীবৃন্দ, এই যে দুর্গা পূজা গেল, পূজা পার্বণের বিরোধী আমি নই। আদ্যাশক্তি মার কাছ থেকেই কৃষ্ণ ভক্তি বৈষ্ণবরা চেয়ে নেয়, বৈষ্ণবরা পূজা বিরোধী নয়। কিন্তু পূজার মতো পূজা আজকে কটা হচ্ছে? যেভাবে অশ্লীল গান বাজনা বাজানো হয়, যেভাবে আড়ঙের নাম করে নেশাগ্রস্ত হয়ে নাচতে থাকে উন্মাদের ন্যায়, এগুলো কখনো জীবের মঙ্গল, সমাজের মঙ্গল আসতে পারে না। এগুলো শক্তি সঞ্চয় নয়। এই জন্য পূজা পার্বণ, যাগ যজ্ঞ, তীর্থ পর্যটন করুন আপনি, কিন্তু যতদিন হরি কথা সাধু সঙ্গে না শুনবেন, ততদিন চিত্ত নির্মল হবে না, বিশুদ্ধ ভক্তির পথে আপনি এগিয়ে যেতে পারবেন না। এই জন্য বললেন, শ্রবণ কথায়াং হস্তৌচ কর্মসু। অভূতপূর্ব কথা বলেছেন প্রভু, আমাদের হাত যেন তোমার কর্ম করে, জগতের মঙ্গল, সাধু সেবা, বৈষ্ণব সেবা, ভগবানের সেবা করে। একটা জিনিস দেখুন, যারা ভালো আর্টিস্ট, তাই তো, যারা আঁকায়, তারা ছবি আঁকিয়ে কত নাম করে চিত্রকর হিসাবে। যারা ভালো মূর্তি বানাতে পারে, চিত্রকর। যারা মূর্তি বানায়, তারাও এই হাত দিয়ে মূর্তি বানিয়ে কত সুনাম অর্জন করে। বাবা একটু সামনে পরে আসুন, বাবা একটু পরে আসুন। তো কি করেছেন? যারা মূর্তি বানায়, যারা আর্টিস্ট, যাদের হাতের লেখাও ভালো, তাদেরও একটা গর্ব আছে। আচ্ছা, এই হাত দিয়ে আপনি চিত্রকার হলেন, আপনি ভালো অঙ্কের মাস্টার হলেন, সুধীবৃন্দ, হাতের লেখাও আপনার অনেকের সুনামের পাত্র আপনি। আচ্ছা লক্ষ্য করুন তো, অনেকের বাড়িতে বিড়ালকেও সাবান মাখিয়ে দেয়, দেয় কিনা? পোষা কুকুরটাকেও হাত দিয়ে সাবান মাখিয়ে দেয়। ওই হাতকে প্রশ্ন করবেন তো, কখনো মন্দিরটা মেজে দিয়েছো? পিতামাতার চরণ জল করে দিয়েছো? কখনো যে হাত দিয়ে এত ছবি এঁকে নাম করছো,
যে হাত দিয়ে বাজনা বাজিয়ে, যে ভালো খোল বাজাতে পারে, তবলা বাজাতে পারে, সে মিউজিক বাজাতে পারে, তার কথা শোনা হয় না। এই হাত দিয়ে তবলা বাজালে, চিত্রকরের মতো ছবি আঁকলে, কত মূর্তি করে শিল্পীর নাম আনলে, ভাস্কর হলে, কিন্তু এই হাত দিয়ে গোবিন্দ চরণে একটা ফুল তুলসী দিয়ে দিয়েছো? এই চরণে কখনো শ্রী গুরুদেবের চরণ জল করেছো? এই হাত দিয়ে কখনো সমাজের মঙ্গলময় কাজ করেছো? তাই বললেন এই হাতের সার্থকতা শুধু আঁকানো নয়, শুধু ভাস্কর্য নয়, এই হাত দিয়ে আমরা কত কর্মই করি, কিন্তু কই ভগবানের জন্য দুটো তুলসী তোলা, ফুল তোলা, একটু চন্দন দিয়ে গুরু গোবিন্দের চরণে, ভগবানের চরণে এই ফুল পুষ্পি দেয়া, এটা আমাদের ভাগ্যে হলো না। অনেক হাত আমার মতো অনেকেই আছে যারা আজও ভগবানের অর্চনের জন্য ঠাকুর ঘরে প্রবেশ করে না। আমি অনুরোধ করছি, এই নলকূপের মণিগ্রীব তারা 365 বছর তপসাধনায় অনুশোচিত হতে যে জ্ঞান লাভ করেছে ভজনের দ্বারা, তাতে এই প্রার্থনা করছে, হস্তৌচ কর্মসু, যেন এই হাত দিয়ে তোমার কর্ম করতে পারি, ভগবত কর্ম করতে পারি। আর কি বলেছেন? আহা মনস্তব পদায়না। আমি হয়তো সময় বেশি নিয়ে ফেলছি, কিন্তু অনেকদিন পর আপনাদের কাছে আসা, আর হরিকথাতে অসুস্থ হলেও, জ্বর মাথা যন্ত্রণা তো আছেই, একটা অসুস্থতা এলেও তবু হরিকথাতে যেন দিব্যি সুস্থ হয়ে যায়। এটা আপনাদেরই মহিমা, হরিকথার মহিমা। এই জন্য লোভ সম্বরণ না করতে পেরে আমরা একটু এগিয়ে যাই। বললেন আমার মন, এই কথাটি বড় আমাদের খুব কাজের কথা। দেখুন আমাদের মন 24 ঘন্টায় কি ভাবে, ঘুমিয়ে পড়লে স্বপ্নেতে মন কি দেখে। আপনাদের কি হয় জানি না, আপনারা রাধা মাধবের লীলা দেখেন, ব্রজধাম দেখেন, যমুনা গঙ্গা দেখেন, আমার তো ভালো কিছু মনে আসে না। এই জন্য ওরাই বলছে, প্রভু আমার এই মন বড় ফাঁকিবাজ, অনেক জন্ম এই মন আমি তোমাকে দেইনি। বাবা এখন না, বসো, এখন বসো। এই মন আমি তোমাকে দেইনি। এই মন সংসারে গেছে, স্ত্রীতে গেছে, পুত্রতে গেছে, রূপ যৌবনে গেছে, ভোগ বিলাসে গেছে। এই মন তোমার দিকে দিতে পারিনি। তো ধ্যান দিয়ে শুনুন, আমাদের মনের গতি প্রকৃতি ভগবান গোবিন্দ যদিও বলেছেন মন মানা ভব, মনটা আমায় দাও, কিন্তু মন তো তোমার দিকে যেতে চায় না। মন কত কুকাজে যায়, কত অকাজে যায়, মন কত জায়গায় যায়, তোমার চরণে যেতে চায় না। আর এই মন তার আসনে মন্দ চিন্তাগুলোকে আসনে বসিয়ে রেখেছে, আর তোমার চিন্তাগুলিকে মনে হারিয়ে ফেলেছি আমরা। কিছু মনে নেবেন না। দেখুন মনের সিংহাসন আছে, এই মনোরাজ্যের সিংহাসনে আমরা কামনা বাসনা কত স্মৃতিকে তুলে রেখেছি রাজ সিংহাসনের মতো করে। ওখানে ভগবানের স্মরণটা তো রাখি, ভগবানের চরণ, ভগবানের দিব্য রূপ ও মাধুর্য, এটা তো রাখিনি। তাই অনুরোধ করছে প্রভু, আমাদের মন যেন সর্বদা তোমাকে স্মরণ করে, আমাদের মন যেন তোমার অপরূপ রূপ, তোমার লীলা, তোমার মাধুর্য, এই জন্য শূন্য থাকবেন না। মনে ভগবানের নাম, না হলে ভগবানের লীলা, ভগবানের রূপকে রেখে দিন। যখনই অন্য ভাবনা আসতে পারে, আসবে, তাকে বিচার দিয়ে, বিবেক দিয়ে তাড়িয়ে দিয়ে ওখানে ভগবানের চিন্তাকে রাখেন। একদিনে হবে না, এক জন্মেও হবে না, তবে ধীরে ধীরে অভ্যাস করতে হবে যেন মন অন্য চিন্তা না করে। আমাদের মন বড় দুষ্ট। যারা পুরী ধামে গেছেন, যারা লীলাচলে গেছেন, পুরীর মন্দিরের গায়ে অনেক অশ্লীল দৃশ্য আঁকানো আছে, যেগুলো দেখলে আপনি সহ্য করতে পারবেন না। আরে ওই জন্য তো বলছেন ওইখানে এগুলো আঁকানো কেন, কারণ গেলেই মন ওই দিকে যেন আবিষ্ট না হয়। পৃথিবীতে এগুলো থাকতে পারে, কিন্তু তোমার মন যেন মন্দিরের ভিতরে জগন্নাথকেই দেখে, অন্য কিছু না দেখে। জগতে এগুলি আছে। একজন প্রশ্ন করছে, আছে ওগুলো ঢেকে দিলে কি হয়? এই অশ্লীল দৃশ্যগুলো, এগুলো ঢেকে দিলে কি হয়? এগুলো ঢেকে দিলে আরো বিপদ। কোন জিনিস যদি ঢেকে দেওয়া হয়, তার প্রতি কৌতূহল বাড়ে মানুষের। কৌতূহল মানে তখন গিয়ে বলবে, আসলে তখন ওই দৃশ্যগুলোই যেগুলো চিন্তা হতো, আর যখন ঢেকে দেওয়া হয় তখন কল্পনা করতে করতে ওর থেকে বেশি দৃশ্য মনের মধ্যে চলে আসবে। এই জন্য বলে না, জগৎ কামময়, জগতে এরকম অসঙ্গতি, কুদৃশ্য, কুভাবনা থাকতে পারে, কিন্তু তুমি জগন্নাথকে দেখো। মন্দিরের গায়ে অশ্লীল দৃশ্যগুলো তুমি দেখো না।
এগুলো জগতের দিকে তাকাতে গেলে জগদীশ্বরকে দেখতে পাবে না, বরঞ্চ সবকিছুর মধ্যেই তুমি জগদীশ্বরকে দেখো। তাই অনুরোধ করব, এখন যেমন আপনাদের মনটা হরিকথাতে নিবিষ্ট হয়ে আছে, অন্য সময়ও চেষ্টা করুন মনে একটা কুভাবনা, একটা অসৎ বিষয় ভাবনা আপনাকে পতন করে দিতে পারে। এই জন্য ওরা বলছে, প্রভু মন যেন সর্বদা তোমারই কথা ভাবে। আর কি বললেন? শ্রীতাং শিরস্তব জগত প্রণামে। সুধীবৃন্দ, এই প্রত্যেকটি কথা এত এত শিক্ষণীয় আমাদের। বললেন আমাদের মস্তক শ্রুতাং শিরস্তব, আমাদের মস্তক যেন প্রভু সমস্ত জগতে তোমারই এই অবদান। তুমি আকাশে, তুমি সমুদ্রের নীলাভ সৌন্দর্যে, তুমি তারকা খচিত আর তারকারাজিতে, তুমি পুষ্পের গন্ধে, তুমি শিশুর মুখের হাসির মধ্যে, তুমি বিগ্রহ রূপে, নাম রূপে, শাস্ত্র রূপে, ধাম রূপে, তুমি অনন্ত বিশ্বে ছড়িয়ে আছো সৌন্দর্য রূপে। প্রভু তোমাকে সবখানে দেখে যেন আমাদের মাথাটা নত হয়। জগত, হ্যাঁ, জগত প্রণাম নিবাসী, যেন সকলকে দেখে তোমাকেই দেখি, সবার মধ্যে তোমাকে দেখে মাথাটা নত হয়। আচ্ছা, মাথা আমার নত হয় না কেন জানেন? মাথায় যদি কোনো বোঝা থাকে তো সহজে মানুষ মাথা নত করতে চায়। এখন আমার মাথায় আছে অহংকারের মোজা, ওই যে বিদ্যার গর্ব, ধনের গর্ব, এই জন্য মাথা সহজে, আর নত হলে একটা লাভ আছে, মাথায় কিছু থাকলে যদি আপনি নত হন তখন কি হয়? পড়ে যায়। যত ভগবানকে প্রণাম করবেন, গুরুকে প্রণাম করবেন, তত অহংকার মাথা থেকে পড়ে যাবে। মাথা যত আমরা নত করতে শিখি, আমাদের অহংকার তত করে। দেখুন, কাউকে প্রণাম করে দেখবেন আপনার অনেকখানি অহংকার ওই সময় দমিত হয়ে যায়। প্রণাম করে দেখুন, মাথার উপরে যে ভার আছে, অহংকারের ভার, বোঝা, এগুলো নত হয়ে যায়। কিন্তু প্রণাম আজ করি কই? অনেককে দেখলে বলি বটে জয় গুরু, কিন্তু মাথা উপর দিকে থাকে, জয় গুরু, জয় নিতাই। না না, মাথা নত করে বলতে হবে জয় রাধে, জয় নিতাই। এই জন্য বলছেন শ্রীতাং শিরস্তব জগত নিবাস প্রণামে, যেন জগৎকে প্রণাম করতে পারি, কারণ জগতের মধ্যে, সবার মধ্যে তোমার অস্তিত্বকে দেখতে পাই। এই দৃষ্টি কবে হবে? শুধু ভক্তগণ, আর কি বলছেন? এই হলো শেষ তাদের নিবেদন। দৃষ্টি শতাং দর্শনস্থ ভগবত উত্তমম। আচ্ছা, হাত, মন, তারপরে কর্ণ, মস্তক, সকল কিছু ভগবানের কাছে প্রার্থনা করছেন। জিহ্বা তোমার সেবা, তোমার ভজনে লাগো। কিন্তু চোখের বেলায় বলতে গিয়ে, দৃষ্টির বেলায় বলতে গিয়ে কে বলছে? দৃষ্টি শতাং দর্শনে। কথাটি খুব মূল্যবান কথা। এত কথা বলে এসে বলছেন, প্রভু আমাদের দৃষ্টি যেন তোমার প্রিয় ভক্তের দিকে পড়ে। আচ্ছা, হাত, মস্তক, মন, কর্ণ, জিহ্বা সব ভগবানের ভজনে দিল, দৃষ্টিটা বলছে যেন শতাং দর্শনে, তোমার ভক্তকে দর্শন করতে হবে। গোবিন্দ যেন বলছেন, আচ্ছা তোমরা দৃষ্টিটা আমায় না দিয়ে ভক্তের দিকে দৃষ্টি দিতে চাইছো কেন? ভক্তের দিকে দৃষ্টি না দিলে, আর ভক্তের দৃষ্টি আমার প্রতি না পড়লে তোমাকে কখনো পাবো না, তোমার ভজন সাধন কখনো হবে না। তুমি হাজার দৃষ্টি দিলেও তোমার চরণে ভক্তি হবে না, যদি তোমার ভক্তের অনুগ্রহের দৃষ্টি আমাদের প্রতি পড়ে। আজ তোমাকে কেন পেয়েছি জানো প্রভু? আজ কেন এই ব্রজে বৃক্ষ হয়ে জন্মেছি কেন জানো? দেবর্ষিবাদ নারদের দৃষ্টি আমাদের উপরে পড়েছিল। আজকে দেবর্ষিবাদের দৃষ্টি যদি আমাদের দুই ভাইয়ের প্রতি না পড়তো, আমরা তো নরকেই নেমে গিয়েছিলাম, ধ্বংস হয়ে গেছিলাম। দেবর্ষিবাদের নারদের দৃষ্টিতে করুণা হয়েই তো আজ আপনাকে দর্শন করতে পারছি। প্রভু আপনি আশীর্বাদ করুন, উত্তম ভক্তকে যেন সর্বদা দর্শন করতে পারি। আমি আপনাদের কাছে নিবেদন করি, যদি কখনো সংকটে পড়েন, রাধারানীকে জানাবার প্রয়োজন নেই। শ্যামসুন্দর বড় পণ্ডিতজি বলেছিলেন, রাধাকুণ্ডে কোন শুদ্ধ বৈষ্ণবকে, গুরুদেবকে স্মরণ করবেন, শক্তিটা ওখান থেকে এসে আপনাকে রক্ষা করবে। সাধুগুরু বৈষ্ণবকে প্রভাতে উঠে স্মরণ করলেই আপনার অনিষ্ট হতে, অমঙ্গল থেকে রক্ষা পাবেন। এরা আপনাকে করুণা করতে পারে। তাই দৃষ্টিটা ভগবানের দিকে না দিয়ে আগে বলছেন দৃষ্টি শতাং দর্শন, যেন তোমার ভক্তকে দর্শন করতে পারি প্রভু। কারণ তোমার ভক্তের দৃষ্টি পড়লেই আমাদের ভিতরে তোমার কৃপা আসবে,
তোমার দিকে রতিমতি আসবে। স্তব করতে করতে বলছেন, প্রভু আমাদের এই দিব্য জ্যোতি দেখে তোমার সখারা একটু লীলা থেকে একটু ভয় পেয়ে যেন জড়সড় হয়ে গেছে, কারণ দেবতাদের অধিকার নেই তোমার এই লীলার। প্রভু ধন্য বৃন্দাবনে যারা তোমার লীলা দর্শন করতে পারছে, কারণ দেবতারা মাটিতে এসে ভগবানের লীলা দর্শনে তাদের কোনো সুযোগ নেই। মনুষ্য জন্ম নিয়ে আসতে হবে ভগবানের লীলা দর্শন করতে গেলে। তাই প্রভু আমরা আশাতে তোমার বাৎসল্য লীলায়, সখ্য লীলায় সকারা কেমন জড়সড় হয়ে গেছে, আমাদের বিদায় দাও। আমরা সেই দেবলোকে ফিরে যাই, দিব্য ধামে ফিরে যাই, কারণ মনুষ্য জন্ম না পেলে তবে যাওয়ার আগে তোমার কাছে নিবেদন, এই ব্রজভূমিতে একটি বৃক্ষ করে আবার জন্ম দিয়ে যাতে তোমার লীলা দর্শন করতে পারি, তোমার লীলা আস্বাদন করতে পারি। যেহেতু মাসব্যাপী পাঠ আপনারা আসবেন, আবারও মহাপ্রভুর কৃপা হলে হরিকথায় আপনাদের সাথে মিলিত হওয়ার সৌভাগ্য করে আপনারা হরিকথায় যোগদান করবেন। এই মাসব্যাপী অনুষ্ঠান